তার পূর্বের মাস লাইলাতুল বারাতের মাস, তার আগের মাস লাইলাতুল মেরাজের মাস। পরপর তিনটি দামি মাসের প্রথম দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় সময়, বরকতময় মাসে, বরকতময় জায়গায় এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, পছন্দ করে আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পছন্দের মধ্যে আসতে পেরে তার সুনিপুর নির্বাচনে আমরা জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ পাক যাকে হিদায়ত দেন, হিদায়ত সেই পায়। ওমাইয়ুদলিল শব্দ হিসেবে তর্জমা আল্লাহ যাকে গুমরা করেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো কাউকে গুমরা করেন না, অর্থ হলো আল্লাহ যাকে হিদায়ত না দেন। ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তোমরা দুনিয়ায় কোথাও তার জন্য কোনো অলি, কোনো মুর্শেদ, কোনো রাহবার, কোনো বক্তা পাবা না যে তার মাধ্যমে ওই লোকটা হিদায়ত পাবে, যদি আল্লাহ পাক তাকে হিদায়ত না দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কামিয়াবি চান, সফলতা চান, ইহকাল পরকালের কামিয়াবি কামনা করেন, আল্লাহ তাআলা তাকেই দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। তাকেই আল্লাহ তাআলা ধর্মের ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। সেই হিসেবে আমরা অনুমান করতে পারি যে আল্লাহ পাক আমাদের কল্যাণ কামনা করেছেন বিধায় আমাদেরকে এখানে ডেকে এনেছেন। মালিকের দরবারে এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এসেছি কেন? হিদায়াতের আশায়, নাকি বলেন? গুমরাহির ভয়ে দুনিয়াটা গুমরাহিতে জমজমাট হয়ে গেছে। এই গুমরাহির ফাঁকে আমরা একটু হিদায়াতের আশায়। গুনাহ চতুর্দিকে, হাঁটা দিলে গুনাহ, পায়ে গুনাহ, হাতে গুনাহ, চোখে গুনাহ, কথা বলতে গেলেই গুনার ভিতরে জড়িয়ে যেতে হয় ইচ্ছায় অনিচ্ছায়। গুনার একটা রমরমাট জমজমাট বাজার চলতেছে, তার ভিতরে আমরা গুনার ভয়ে, সওয়াবের আশায় দুনিয়ায় বসে আমরা জান্নাতের আশা করব, জাহান্নামের ভয় পাবো। এই জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে, সাথে এই জান্নাতের আশা আর জাহান্নামের ভয় পাইতে হলে লাগবে শিরিক আর কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল, নাকি বলেন? তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছেন। হজরতের হাতে মাদ্রাসার উন্নয়ন কল্পে যথেষ্ট দানও করেছেন। আপনাদের দানের কৃতজ্ঞতাও মোহতামিম সাহেব স্বীকার করলেন যে ইঞ্চি ইঞ্চি জায়গার ভিতরে আপনাদের অনুদান অবদান আছে। তার প্রতিফলন এই গাছের থেকে দুইটা ফল আজকে পূর্ণ হলো। 30 পারা কোরআনে কারিম তিলাওয়াত করে, সবক ইয়াদ করে আজকে তাদের মাথায় সম্মানের পাগড়ি প্রদান করা হলো। এটা হলো আপনাদের দান অনুদানের গাছের ফল। এ ব্যাপারে আপনারা কষ্ট পেলেন না তো? খুশি আছেন তো? ওদের আব্বা মাকে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, জান্নাতের ভিতরে আলাদা একটা অনুষ্ঠান করবেন আল্লাহ তাআলা। সমস্ত হাফেজদের আব্বা মাকে পাগড়ি প্রদান অনুষ্ঠান। যেমন আজকের মাহফিলটার নাম লিখেছে কি, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিল। তো সমস্ত কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে, সমস্ত হাফেজদের আব্বা মাকে পাগড়ি দেওয়া হবে সেদিন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যদি তার আব্বা মাকেই পাগড়ি দেওয়া হয়, তাহলে স্বয়ং হাফেজের সাথে কি আচরণ করবে আল্লাহ? আপনার ধারণা কি? আল্লাহ নবী, ফামা যান্নুকুম, তোমাদের ধারণা কি বলো তো? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এ কোরআন যারা পড়লো আর যারা আমল করলো তাদের সাথে কেমন আচরণ করতে পারে? তো ওই ময়দানে সমস্ত হাফেজে কোরআনদের আব্বা মাকে মতির মেম্বার, বাংলা মতি মেম্বার বোঝেন তো, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার না, মসজিদে মেম্বার আছে না, এই মেম্বার
মতির মেম্বার বাংলাদেশে কয়খান আছে? মতির মেম্বার আছে নাকি? একখানা। হাসিনে খালেদার জন্য দুইখান ছিল না? এরশাদ চাচাকে একখান বানায় ব্যবহার করে গেছে নাকি? ইনুস কাকার জন্য আছে নাকি? বাংলাদেশেও নাই, পৃথিবীতে মতির মেম্বার নাই। সমস্ত হাফেজে কোরআনদের আব্বা মাকে মতির মেম্বারে বসাবে, বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে সন্তানরা হাফেজ বানান নাই, আইএ বিএ এম এ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অজ্ঞানী বানাইতেছেন, আপনাদের জন্য কিন্তু এখন কাঠের ভিডিও হবে না। এখন ভালো লাগলো না, সেই দিন বসবেন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আপারাসুন তাহাতা রিজলিকা আম হেমারো। অন্ধকার কেটে গেলে বুঝবেন যে আপনি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকারের মধ্যে তো ঠেট্টা করতেছেন, ঝগড়া করতেছেন, তর্ক করতেছেন। দুই দোস্ত রাত্রে শুয়ে আছে, গোয়ালঘরে দুইটা প্রাণী যানবাহন, একটা ঘোড়া একটা গাধা। ঘোড়ার পিঠের আরোহণটা সম্মানজনক, আর গাধার পিঠেরটা একটু অসম্মানজনক, মানে কম সম্মান। এই গাড়ির মধ্যেও পার্থক্য আছে না? মোটর সাইকেল একখানের দাম 6 লাখ টাকা, আর একখানের দাম 60,000 40,000 টাকা। তো 40,000 টাকারটা হলো গাধা, আর 6 লাখ টাকারটা হলো ঘোড়া। ঘোড়া আর গাধা দেখতে প্রায় সেম। ঘোড়াটা যদি একটু বেটে হয় আর গাধাটা যদি একটু বলিষ্ঠ হয়, বডিতে প্রায় সমান সমানই হয়, সুরত ফিগারে একই রকম। তো গোয়ালঘরে দুইটা বাধা আছে, রাতের বেলা দুই দোস্ত কোথাও প্রস্থান করবে, অন্য কোথাও যাবে। তো গভীর রাত্রে উঠে, রাত 2টা 3টের দিক উঠিয়া দুইজনে অন্ধকারে গোয়ালঘরে যাইয়া অনুমানের পর দুইজনে দুইটার পিঠে উঠে বসছে। বৈশা এবার তর্ক লাগাইছে, দোস্ত আজকে কিন্তু আমি ঘোড়ার পিঠি, আমি কিন্তু ঘোড়ার পিঠে। দ্বিতীয় জনকে আরে বাদ দে, তুই গাধার পিঠে আমি ঘোড়ার পিঠি। এই নিয়ে দুইজন ঝগড়া করতে করতে সেই রওনাই দিতে পারতেছে না। তো চেয়ারম্যান সাহেবের মতো মুরব্বী একজন, চেয়ারম্যান না তো নাকি, হাজি সাহেব, হাজি সাহেব তো আমার সাথে আসছে একসাথে গাড়ি, আপনি আসছেন না? হ্যাঁ, হাজি সাহেবের মতো মুরব্বী একজন বলতেছে, বাবা যাবা কোন জায়গা? কয় রাজবাড়ি যাব। যে জায়গা যাবা রওনা দাও, 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝতে পারবা যে কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। এই অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, কথা কন ঠিক না? দুনিয়ায় থাইকা ছেলে মেয়েকে আইএ বিএম এ বিসিএস পাস করে খুব ক্রেডিট ঝাড়তেছেন। আমি খুব গর্বিত বাপ। 4টি ছেলে বিসিএস ক্যাডার, 2টি মেয়ে এমবিবিএস ডাক্তার, জামাই 2টি এফআরসিএস ইত্যাদি ইত্যাদি, খুব গর্বিত বাপ। কিন্তু কোরআন শরীফ পড়তে পারে ওরা? কয় না, ধরাইছিলাম তা ছুটিয়ে গেছে। ছোটবেলা কোরআন শরীফ ধরাই চলো, তা ছুটিয়ে গেছে। আল্লাহু আকবার। দেখবেন সেদিন দুনিয়ায় থেকে যে গর্ব করতেছেন, এই গর্ব সব খর্ব হয়ে যাবে। এই গ্রামের নিতান্ত গরিবের পোলাপান গুলাই মাদ্রাসায় পড়ে। আমি তো চরম গরিবের ছেলে, মাঝে মাঝে অজের মধ্যে বললেও থাকি। আমার আব্বা আমাকে 12 বছর মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছে, জাস্ট কোনো সহযোগিতা আর্থিকভাবে করতে পারে নাই। নিতান্ত গরিব। লাস্টের দিক যে 4 ক্লাস থাকতে আব্বা প্যারালাইসিসে পড়ে গেছে। মা ও অসুস্থ বুড়ি, 2টা বোন বিবাহ দিতে বাকি, 4টে ভাই মাদ্রাসায় পড়ি, কওমি মাদ্রাসা। বাড়ি একটা সোনের ঘর। মাদ্রাসায় যখন পড়ি, মাদ্রাসার থেকে বাড়ি থেকে চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যাই, মেশকাত পড়ি সে বছর। যাওয়ার সময় দেখে গেলাম ঘরের চালে সোন নেই, পলিথিন টানায় রেখে গেলাম, আব্বা মা 2জন বিছানে পড়া। 2 মাস পরে যখন কোরবানির সময় বাড়ি আসলাম, এসে দেখি পলিথিন ছিদ্র হয়ে আমার আব্বা মা 2জন ভিজে গেছে বৃষ্টিতে, বিছান পাটে ভিজা। বোন 2টো ছোট, তারা যা পারে তাই খেদমত করে। এত অভাব, একটা পয়সা তো দিতেই পারে নাই। আরো মসজিদে একটু ইমামতি করে অর্ধেক টাকা আব্বা মাকে দিতাম খাওয়াই বাঁচানোর জন্য ছাত্র বয়সে। এই জামানায় কোনো ছাত্র যদি বলে অভাবের কারণে পড়তে পারি না, এটা তার স্বভাবের দোষ, বাকি অভাবের দোষ না। এটা তার স্বভাবের দোষ। অভাবের কারণে পড়তে পারে না মানে মোবাইল কিনতে পারে না। অভাবের কারণে পড়তে পারে না মানে দামি দামি জামা পায়জামা জুতা কিনতে পারে না, এছাড়া আর কিছু না। তো এভাবে কষ্ট করে আমরা গরিবের পোলাপান লেখাপড়া শিখেছি আলহামদুলিল্লাহ। আব্বাকে বললাম, মাকে বললাম যে আমার মামা
সেনাবাহিনীর বড় অফিসার ছিলেন, বললাম মামার কাছে যাই, একটা চাকরি দিয়ে দেয় নাকি সেনাবাহিনীতে, ছোটোখাটো যে জায়গায় হোক। মা একবার রাজি হয়ে পরে বললেন, না যাস না, তোরা দুনিয়ায় কষ্ট কর, আমরাও কষ্ট করি, যদি মারা যায় কবরের কাছে যে জিয়ারত করিস তাতে আখেরাতে জান্নাতে যাব। দুনিয়ার সুখ শান্তি চাই না বাবা, কষ্ট করে পড়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আব্বা আমার এই বুক ভরা দোয়া নিয়ে পড়তে পড়তে পড়াও শেষ করলাম। কর্মজীবন আসলো 1 মাস আগে, গত মাসের 27 তারিখে আমার মা মারা গেছে। আজ থেকে 35 বছর আগে আমি দাওরা পাশ করছি। সেই সময় মা মরে মরে ভাব, আমার মাকে আল্লাহ তাআলা আবার তাজা করে দিছে। আব্বা আমাদের ভালো ইনকাম খেয়ে গেছে 10-15 বছর, 7 সালে ইন্তেকাল করেছেন। তো আলহামদুলিল্লাহ আব্বা আমার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলি এ পর্যন্ত আসছি, কোনো সমস্যা হয় নাই। বলতে চাইছি এলাকার গরিব গুরাবার পোলাপানগুলোই মাদ্রাসায় পড়ে। আজকে তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারলো না, মোটা টাকা ইনকাম, 5 তলা 7 তলা দালান বানাইতে পারবে না ঠিক, কিন্তু একদিন দেখবেন ওই হাফেজে কোরআনদের দালান কয়তলা হয় আর আপনার MBBS এর দালান কয়তলা হয়। ইকালু লি সাহিবিল কোরআন ইকরা, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। কোরআনওয়ালাকে বলা হবে পড়তে রহো আর চড়তে রহো। উর্দুতে বলে পড়তে রহো আর চড়তে রহো, আরবিতে বলে ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো চড়তে থাকো। আর অত্তিল, আর পড়াটা আবার তুমি সরসরির ভাবে পড়ো না, এই যে হেফজোখানায় যেমন পড়ছো ওভাবে না, তার তিলের সাথে কারি আব্দুল বাসেতের মতো টেনে টেনে পড়ো। একটা করে আয়াত পড়বা, একতলা দালানে উঠবা, বলবেন সুবহানাল্লাহ। তোমার পড়া যেখানে যে শেষ, তোমার বিল্ডিং এর তলা সেখানে শেষ। তো 6666 আয়াত যদি হয়, তাহলে হাফেজে কোরআনের দালান হবে জান্নাতের মধ্যে 6666 তালা, বলবেন সুবহানাল্লাহ। ওদিন আপনার ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীর দালান হবে কয় তালা? পাইলে তো ভালো, না পালি তো যাও একটু পালো আর কি, না পাওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ, তো সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে দুর্ভাগ্য, যদি রসুলের সাথে সম্পর্ক রাখার জন্য যে কোনো একটা পথ ধরে রাখতাম, তাহলে আজকেও আমি 2-5 তলা 10 তলা দালানের মালিক হতে পারতাম বা মালিকের বাপ হইতে পারতাম। হাফেজে কোরআনের আব্বা মাকে মতির মেম্বারে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে নূরের পাগড়ি পরাই দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই পাগড়িটার আলো কেমন হয়? আইলা আব্বা মার মাথায়, ওর ছেলের মাথায় আলো পরে, তা আব্বা মার মাথায় যে পাগড়ি দেবে, যাউহু আহসানু মিন যাউইশ শামস। দুনিয়ায় সূর্যের আলোটা, সূর্য যদি ফি বুয়ুতিদ দুনিয়া, আপনার দুনিয়ার ঘরের মধ্যে যদি ওই সূর্যটা ঢুকে আসে, কত কিলোমিটার দূরে, 9,30,00,000 মাইল দূরে সূর্য, তার আলোতে দুনিয়াটা এমন আলোকিত। আর ওটা যদি ঘরের মধ্যে ডুয়ে যায়, তাই তো ঘরেই থাকতে পারবো না গরমের ঠেলায়। তা কিরম ভালো হলো না মন্দ হলো বুঝতে পারতেছি না। তো আলোর হিসেবে ঘরের ভিতরে, পাওয়ারের হিসেবে না, আলোর হিসেবে ঘরের মধ্যে ঢুকলে, একটা ঘরের ভিতরে সূর্য ঢুকলে কি পরিমাণ আলো হয়, তার চাইতেও বেশি আলোকিত হবে, আলোক উজ্জ্বল হবে হাফেজে কোরআনের আব্বা মার মাথার পাগড়ি। এলো আব্বা মাকে দেয়া হবে। এরপরে নবী বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। তাহলে এবার তুমি ধারণা করো, যে কোরআন পড়লো তাকে কি দেওয়া হবে? তাকে বলা হবে তুমি চোখের সামনে যত মানুষ তুমি চেনো আর তোমাকে যারা চেনে উভয় সম্পর্কে সুপারিশ করো, ফাইশফাউলাহুম ফাইদখুলুহুমুল জান্নাহ, তোমার সুপারিশে সকলকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ইসফাহালুন নার, মিশকাত শরীফ বাবুল হাউজিয়া শাফা। ডান হাতে আমলনামা পেয়ে হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড় দেবে। তো ফেরেশতার আল্লাহই তো সব করবেন। কিছু দূর হাঁটার পরে জান্নাতে যাবে ভাব, এর ভিতরে মনে পড়বে আমি ভেসতে যাচ্ছি, আব্বা মাকো আইনা আবু আইয়া। ইনকেস যদি এমন ঘটনা ঘটে, আইনা আবু আইয়া আব্বা মাকো, হঠাৎ মনে পড়ার সাথে সাথে ব্রেক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আর সামনে হাঁটবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাবে, যাও তো আমার বন্ধুরে জিজ্ঞেস করো, বেহেশতের দরজা খোলা পাইয়া, সার্টিফিকেট টিকিট পাইয়া, ডান হাতে আমলনামা পেয়েও কেন জান্নাতে যায় না? মাঝপথে দাঁড়িয়ে গেল কোনো, মুখখান যেন বেজার। ফেরেশতারা যে বলতে ফামা বালুকা ইয়া আখি, ও ভাই তোমার অবস্থা কি, ভেসতে যাও না কেন? কয় ভেসতে যাবো তো আব্বা মা কো। এই পুরো হাসরের মাঠ ঘুরলাম, কোনো জায়গা মা বাপরে দেখলাম না, ওনরা দুজন কোন জায়গা পড়িয়েছে তা তো পাচ্ছি না খুঁজে। কয় কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামে। আমার আব্বা মা জাহান্নামে? তা আমার তো আব্বা মা তো মতির মেম্বারের নূরের পাগড়ি পাবে, জাহান্নামে কে?
সমস্যা আছে অন্য জায়গা। ওই সমস্যায় তোমার সাথে সাক্ষাতের আগে তারা একদম খাটতি চলে গেছে জেলখানায়। কারণ কি, আর যে কয়টারে হ্যান্ডসাম যেগুলো যেটারে মাদ্রাসায় দিয়েছে এটা তো অত সাইজ মতো না। দেখবেন মাদ্রাসায় দেয় কোনটা, জন্ম অন্ধ, চোখ দুটে নাই, তারে পাঠাইছে 30 পারা মুখস্থ। অন্ধ হাফেজ দেখছেন না, দেখছেন না অন্ধ হাফেজ? চোখ আলাদা আলহামদুলিল্লাহ দেখে পড়তে পারে না, জন্ম অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ করতে। কত বড় জুলুম! কারণ ওটা তো অফিসার হতে পারবে না, ওটা তো চোখ দিয়ে দেখে IUBM এ BCS পাস করতে পারবে না, ওটা বড় অফিসার হতে পারবে। এই জন্য ভতে ফেলাই নিয়ে বাঁকড়াই মাল যেটা ওইটা হুজুর বাড়াতেই দিয়ে দিলাম, আল্লাহ রেদান করে দিছি। চায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, এই টেরা যাও তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে ঠ্যাং একখানে এরকম কোড়া বগলে বাস বাঁধা আটা লাগে, আব্বু যাও তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে। যত আকড়াই ভাকড়াই ভেলাই নিয়ে গলা শূন্য, প্যাট পুটা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, ভাতায় গোস্ত নাই, পঙ্গু ভাঙ্গা, এ বেশিরভাগ এইগুলো মাদ্রাসায়। বেরেন যেটা খারাপ, আবার যেটা বেরেন ভালো, আবার দেখতে হ্যান্ডসাম, কিন্তু দুষ্টর গুরু। প্রাইমারির মাস্টার সব কয়জনে ভালো হয়েছে, এরপরে যে কয়জন প্রাইভেট স্যারের কাছে পড়তো কেউরে মারতে বাদ দেয় নেই, এর কোনোভাবে আটকাতে পারতেছে না, তার ঠ্যাঙে শিকল দিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন মাদ্রাসায় শিকল পরে এনে পোলাতায়, ও খালি বলায়। আমার মাদ্রাসায় একটা ছিল, শিকলের নাম তার সালাউদ্দিন, 16 হাত শিকল দিয়ে 1 মহিনে খাইটির সাথে প্যারাক দিয়ে বেঁধে দিতেছি। ওই সেই 1 মহিনে খাইটিয়ে গাড়ে করিয়া বুকরতে কাইসিয়ে নাইছে সিনেমা দেখে রাতারাতে বা চলে গেছে। এ মানুষ করবো কিভাবে কন? এই যত হাইরু বাইরু আদাইমি বাদাইমি এইগুলো আমাকে মানুষ করা লাগে। মোহতাজ শাহ হুজুরের রুমি থাকে, হুজুর আর আমি গেছি হাটে, হুজুর মাছ বাজারে যে মাছ কিনতে, যে পকেটেতে টাকা দিতে গেছে, দেয় যে তার সাথে সিনেমা হলের টিকিট। আমার আমি একটা আগুনে দিতে, আমি টাকা তো গণবো, তাই সিনেমার টিকিট কে আপনি সিনেমা দেখলেন কোন নেই? আমাকে ডেলি ওয়াশ করেন, সিনেমা দেখবো না, আর তো আপনার পকেটে কি কও কিমি আমি সিনেমা দেখবো? আমি এই যে টিকিটে যে কাশিন হলের টিকিট, আমি বুঝে ফেলাইছি। পরে এসে ওরে ধরছে যে হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? কয় যে হুজুরির পকেটেতে টাকা চুরি করিয়ে গেছিলাম, তা দেখলাম যে যারটা আর মাল তার পকেটে তাক। এই ফাজিলির ফাজিল। আল্লাহ, ও মাদ্রাসায় খাইতে পাইতে বসা হাজি সাহেবের মতো এক ভদ্রলোক, জেনারেল শিক্ষিত, ভিতরে ঢুকছে। এনরা তার স্কুল কলেজে কোনোদিন ওই শিকল দিয়ে বান্ধা পোলা ফান দেয় নাই, মাদ্রাসায় যে যখন দেখছে শিকল দিয়ে বান্ধা, ওনার মাথা গরম হয়ে গেছে। কি জুলুম! কয় যে শিকল দিয়ে বান্ধে পড়াতে হবে। ওরা জিজ্ঞেস করছে, এবারই তুই এই তোরে শিকল দিয়ে বাঁধছে ক্যা? তো ওরে যে জন্য বাঁধছে ও তো তা কবে না, কেউ নাই, আমি রুমে বসা। ও কয় কি যে এই মাদ্রাসার নিয়ম, প্রথম 1 মাস সবাইরে বাঁধে, ওর দোষ না। আল্লাহ, আমি কইলাম সালাউদ্দিন কি করলি? কবে জানো না, করলে আমার ইজ্জত থাকে নাকি? ওর আবার ইজ্জতের চিন্তা আছে। এই আজিল ফাজিল গুলোকে আলেম বানাইয়া আল্লাহর রহমতে দেশের রাহবার বানাই দিচ্ছে। আপনাদের ইমাম, মসজিদের ইমাম, ঈদগার ইমাম, মাঠের বক্তা, এরাই হয়ে যাচ্ছে আল্লাহর রহমত। এটা কোরআনের সোহবত। কিসের সোহবত? কোরআনকে বলা হয় কিমিয়ায় সাআদাত, ভাগ্যের পরশ। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়। শুনছেন না গল্প? শুনছেন না? পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হইয়া যায়। তাই তুই জং পড়া মরিচা পড়া লোহাও যদি ছোঁয়া লাগাই দেন তা স্বর্ণ হইয়া যায়। এর নাম পরশ পাথর। আপনাদের রাজবাড়ি আছে নাকি? এটা রাজবাড়ি জেলা না? রাজবাড়ি বিলা বিদায় তো রাজার দেশই হবে সম্ভবত। হইরির কোনো বালাই নাই, ভিক্ষুক টিক্ষুক তো নাই। বাংলাদেশ সরকাররা মাঝে মাঝে সাইনবোর্ড জায়গা কান লেখে, 100% বিদ্যুতায়িত বাংলাদেশ, অথচ 8 ঘন্টা কারেন্ট থাকে না। সুবহানাল্লাহ। ফকিরহাট, কথা কইেন না, ফকিরহাট বাগেরহাটের একটা থানা আছে ফকিরহাট, নাম শুনছেন না? ফকিরহাট স্ট্যান্ডে একটা সাইনবোর্ড। আমি ওইতে গাড়িতে নামি একটু চা খাতি ঢুকবো, এর মধ্যে ওই সাইনবোর্ডটা চোখে পড়ছে। চোখে পড়ে আমি দেখতেছি কি লেখা, ওতে লেখা আছে ফকির মুক্ত ফকিরহাট, ফকির মুক্ত ফকিরহাট। এই ভর্তি না ভর্তি এক ফইর এসে হুজুর আমার 10টা টাকা দেন। বেটা এই যে এই পড়া লেখা জানো? এই যে কি লেখা? কয় যে লেখছে সেই উড়ি
আমার 10 টাকা লাগবে দেন। তো ফকির মুক্ত লেখলেই ফকিরাট হয় না, কি বলা হয়, ফকির মুক্ত হয় না। বিদ্যুতায়িত লেখলেই বিদ্যুতায়িত হয় না, ঠিক না? রাজারহাট লেখলেই রাজারহাট হয় না, রাজবাড়ি লেখলেই রাজবাড়ি হয় না। ফকির নাই বলা যায় না, ফকির থাকতেই পারে। তবে রাজবাড়ি বড় দামি নাম, ভালো নাম। আমার গ্রামের নাম এর চাইতেও ভালো, সুলতান শাহী। সুলতান মানে বাদশা, শাহী মানে বাদশা, রাজার রাজা, অথচ গ্রাম বইরে ভৈরির আড্ডা, সব কিচেন বেচা। আল্লাহ এখন ভালো হয়ে উঠছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়ে গেছে। তো এই রাজবাড়ি, কি বলতে চাইছি, রাজবাড়ি পরশ পাথর নাই, বাংলাদেশে আছে, তাও নাই। পৃথিবীতে পরশ পাথর বাস্তবে আছে কিনা তা আমার জানা নাই, কারণ এবং নাই তো নাই, জানা নাই, তবে বলা যায় যে নাই। কেন নাই? যদি কোনো দেশে একটা পরশ পাথর থাকতো তাহলে ওই দেশের কোনো লোহা থাকতো না, সোয়া লাগাইয়ে সব সোনা বানাই ফেলতো, ঠিক না? এবার অন্য দেশের রাজা বাচ্চারা বলতো, স্যার আপনাকে দেশের সব লোহা তো সোনা হয়ে গেছে, আমাকে কিছুদিনের জন্য বাড়া দেন, আমাকে দেশের লোহা পাথরগুলো সোনা বানাই, অর্ধেক আপনারে দিয়ে দেবো। বিশেষ করে যদি টেম্পুর কাছে থাকতো, টেম্পু নাকি যে আমেরিকার প্রেসিডেন্টের নাম, দোনালা ট্যাম্প, এই দোনালা ট্যাম্পের কাছে যদি থাকতো, আর ও যে লুবি সুসুও, তখন যে দেশে তেল আছে, সোনা আছে, সেই দেশে ওর শগুনে চোখ দিয়ে পড়ছে, ঠিক না? তো ওরে যদি বলতাম, স্যার আপনার এই পাথর খান দেন, আমাকে বাংলাদেশে যা আছে সব সোনা বানায়, অর্ধেক আপনারে দেবো আর অর্ধেক আমরা খাবো, তাহলে এভাবে সারা পৃথিবীর সব লোহা সোনা হয়ে যেত। আজকে স্বর্ণের ভরি 2,26,000 টাকায় দিয়ে কিনে ব্যবহার করা লাগতো না, আর লোহার মতো কেজি 90 টাকা বিক্রি হতো, 78 টাকা 80 টাকা বিক্রি হতো। বোঝা যায় যে এই পরশ পাথর নাই, কিন্তু নাই তো নামটা পেলাম কোথায়? এমন গল্পের নাম যার সাথে ছোঁয়া দিলি লোহা স্বর্ণ হয়, কেউ কোনোদিন বানায় দেখলো না, তাহলে এবার নামটা আসলো কোত্থেকে? একটা প্রশ্ন থাকে কি থাকে না? এই প্রশ্নের জবাব হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক, অনেক পুরনো একটা কথা আজকে এসে গেল মনে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছে, কিতাবের নাম তাওরাত। নাম কি? তাওরাত। 1000 পারা, প্রত্যেক পারায় 1000 আয়াত, 1000 গুণ 1000 সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব জবরদস্ত পাথরে লেখা। মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত আর লম্বা আর 8 হাত চওড়া, 1000 খণ্ড। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে বললেন, মুসা তুমি এই কিতাবের এভাবে আলগা রাখো না, সাতকুরো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ময়লা হবে, এর একটু গিলাফ লাগাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গিলাফ লাগাবো কি, কাপড় দিয়ে না চামড়া দিয়ে? কয় না না না, এই কিতাবটা আমি দুনিয়ায় কোনো জিনিস হাত দিয়ে বানাইনি, 5টা জিনিস আমার হাত দিয়ে বানাইছি 5টা জিনিস। তার ভিতরে 1 নম্বর আমার আরশ আমি হাত দিয়ে তৈরি করেছি, আমি আমার কলম, যেই কলম দিয়ে কিতাব লিখি ওই কলমটা বানাইছি আমি নিজ হাত দিয়ে। 2 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত, জান্নাতে আদন, এইটা বানাইছি আমি হাত দিয়ে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাম তোমার কিতাবখানা আমি হাত দিয়ে লিখছি, অন্য কোনো কিতাব হাত দিয়ে লেখি নেই। 5 নম্বরে মানব জাতির মাথা তৈরি করে আমি হাত দিয়ে, কন্যা সুবহানাল্লাহ। আর সব আসমান জমিন ফেরেশতা জিন দেও দানব দাত্তমন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে তৈরি করেছেন, আর এই 5টা বানাইছেন হাত দিয়ে। তার ভিতরে মুসা আলাইহিস সালামের তাওরাত আল্লাহ হাত দিয়ে লিখেছেন। আল্লাহ বললেন, মুসা আমি যেহেতু হাত দিয়ে লিখেছি, কিতাবখানের সম্মান সেভাবে করবা, ওরে চামড়া দিয়ে আর কাপড় দিয়ে গিলাপ দিলেও সম্মান হবে না, স্বর্ণ দিয়ে গিলাপ লাগাবা। মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ এত সোনা কোয়ানে পাবো, আমি গরিব মানুষ, এমনি ফিরাউনির দাবড়ে বিটে ছাড়া হয়ে চলে আইছি চরের উপরে, এ জায়গা আমি এত সোনা কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ বানানোর কারখানা দিয়ে দিয়েছে হাতে, জিবরিলের মাধ্যমে একখান পরশ পাথর পাঠায় দিয়েছে। এই পরশ পাথর, ওই থেকে নাম শুরু, আর তার থেকে সেই সময় তার কার্যক্রম। মুসা আলাইহিস সালাম পরশ পাথর দিয়ে, মুসা আলাইহিস সালামের ভগ্নিপতির নাম মিস্টার কারুন, সেও তাওরাতের হাফেজ ছিল এবং মুসার দরবারে পড়ে থাকতো, নিতান্ত গরিব, সবসময় তাওরাতের তিলাওয়াতের মধ্যে থাকতো, ইবাদত বন্দেগের মধ্যে থাকতো। তো মুসা আলাইহিস সালাম তার সাথে বোনটাও বিয়ে দিয়ে দিয়েছে, বড় আলেম, যোগ্য আলেম, সুফি সাহেব মানুষ, দরবেশ সাহেব মানুষ। তো এই মোহাব্বত করে তার সাথে বোন বিয়ে দিয়েছে। বোন বিয়ে দেওয়ার পরে কারুনের পর বিশ্বাস আছে সে তৌরাতের হাফেজ, যারে তারে দিলি তো যত্ন করে। আবার কারুন স্বর্ণকারও ছিল, স্বর্ণকারের যোগ্যতা ছিল। কারণ তুমি এই পাথর দিয়ে, এই পাথরের সাথে সোয়া লাগাবা আর স্বর্ণ হবে, আর ওই স্বর্ণ দিয়ে এই তৌরাতের গিলাপ লাগাও। গিলাপ লাগানো কমপ্লিট হয়ে গেলে এরপরে পাথরখান আমার কাছে জমা দিয়ে দেবা।
কারুন পেয়ে এবার কাজ শুরু করছে, বানাইতে 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 সব তৌরাতের 1000 খণ্ডের গিলাপ লাগানোর পরে এবার কারুন চিন্তা করলো যে সুযোগ যখন পাইছি কাজ করে নেই। আমাদের দেশের নেতাদের যে স্বভাব, যখন মাল হাতে পাইছি, পদ যখন ক্ষমতায় পাইছি, তখন যা আসতেছে তার যে কাজও কিছু করি আর ভিতরে ভিতরে আন্ডারগ্রাউন্ডে কানাডারে কিছু দিয়ে আসি। তো এইভাবে কারুন যখন সব কমপ্লিট করার পরে বুঝ আসলো যে এই পাথর থাকতে কিছু কাজ করে নেই, ও আন্ডারগ্রাউন্ডে গোপনে গোপনে পাথরে সোয়া লাগাইয়া স্বর্ণ বানানো শুরু করছে। বানাইতে বানাইতে কি পরিমাণ স্বর্ণ বানাইছে আল্লাহ পাক তার সম্পদের বিবরণ সূরা কসাসের শেষ রুকুর মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আমি কারুনকে সুযোগ দিছি সম্পদ বানাইতে বানাইতে এত বানাইছে, প্রত্যেক 70 গোডাউনের একটা চাবি, 70 গোডাউনে একটা চাবি। লোহার, তামার, পিতল আর পাথরের তালাও না, চাবিও না। ওজন বেড়ে যাওয়ার ভয়তে উটের চামড়ার তালা আর উটের চামড়ার চাবি, যাতে ওজন কম হয়। আপনারা চিন্তা করতেছেন, ও আল্লাহ, উটির চামড়ায় যে তালা, অত বটি দিয়ে কেটে বেরোয় নিয়ে যায়, এতে কি সিকিউরিটি? সে সময় অত চোরটা ছিল না, একটু সিকিউরিটি দিতে হয়, তাই তালা। এখন এত বড় চোরের বাংলাদেশ, চোরের বাংলাদেশই তো কই, আমরা নিজেরাই কই, তাই না? এই দেশে তাই প্লাস্টিকের তালা চলে, তাই কেউ ভাঙ্গে না। আসেনি প্লাস্টিকের তালা? প্রত্যেকের বাড়ি মিটার আছে না, কারেন্টের মিটার, ওর গলায় একটু একটা তালা আছে, ওটা লোহাই দিয়ে না প্লাস্টিক দিয়ে বানানো, তাই ভাঙ্গে কেউ কোনো দুর্নীতি করতেছে না। এত বড় চোরের আড্ডা যদি প্লাস্টিকের তালা টেকে, তাহলে ওই সময় সামনার টাকা টিকাও কোনো ঘটনা না। এবার 70 গোডাউনে একই তালা, এক চাবিতে 70 গোডাউনের তালা খুলে। এই গোডাউন ভরা প্লাস্টিকের বোতল না, এই জুট মুট না, এই বাঙ্গাড়ি বুঙ্গড়ি দিয়ে ভরা না, সমস্ত গোডাউন স্বর্ণ দিয়ে ভরা। 70 গোডাউনে এক চাবি। এবার চাবি কড্ডুন, এটি আল্লাহ কয়। আল্লাহ সম্পদের বিবরণ দেখলে চাবির কথা বলছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। এত চাবি সমকালীন বোঝা বাহনে শক্তিশালী পারদর্শ 70 জন যুবকের মাথায় বোঝায় চাবিগুলো উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ভারে মাথা ঝুঁকাইয়া যাইতো। 70 গোডাউনে এক চাবি, আরেক 70 গোডাউনে আরেক চাবি, আর সবই স্বর্ণের গোডাউন। তাহলে বোঝেন কি পরিমাণ সম্পদ, বিশাল সম্পদ বানায় ফেলাইছে কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই তো কোরআন তৌরাতে তো গিলাফ লাগানো হয়ে গেছে, আমার পাথর কান ফেরত দে। ও এগুলো বানাইছিল এই ঘটনার পরে। কয় ভাই যান, সে পাথর এই কতদিন হলো এই কাজ করতে করতে কিরা যেন নিয়ে গেছেন, তো তালাশ করে পাচ্ছি না, চুরিয়ে রেসাই তুইছে, গোপনে লুকায় ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বললেন, যদি তুই সত্য কথা বলি যে হারাই গেছে, তাহলে আল্লাহ তোরে মাফ করে দিক। এত বড় জান্নাতি নিয়ামত তুই অবহেলা করছিস, হারাই গেল। আর যদি তুই নিজে লুকায় রেখে মিথ্যে কথা বলিস, আল্লাহ যেন তোরে বিচার করে। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে। লাস্টে বিচার হয়েছে কি হয় নাই? কষ্ট হবে নাকি তা আল্লাহ জানে না, আল্লাহ। তো ওইবার মুসা আলাইহিস সালামের কিতাব হস্তান্তর করার পরে কিছুদিন পরের থেকে স্বর্ণ প্রক্রিয়া শুরু করছে, স্বর্ণ বানানোর। বানাইতে বানাইতে ওই পরিমাণ বানাইছে, তখন বিশাল ব্যবসায়ী, সারা পৃথিবী জুড়ে তৎকালীন সেরা ব্যবসায়ী, 1 নাম্বার 1 কারুন। নামাজ কালাম সব শেষ, তৌরাতের তিলাওয়াত শেষ, ইবাদত বন্দেগী সব শেষ, এখন দুনিয়ামুখী। রাস্তায় যে হাঁটতে গেলে সামনে 1000 সুন্দরী নারী, প্রত্যেকের পাশার নিচে দামি দামি ঘোড়া, ঘোড়াও স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরা, নারীরাও স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরা। ডান পাশে 1000 যুবক, বাম পাশে 1000 যুবক, পিছনে 1000 যুবক, এই 4000 নিয়ে জমজমাটের সাথে রাস্তা দিয়ে হাঁটতো। যারা দুনিয়ার লোভী তারা দেখে বলতো, আহ, এই লোকগুলোর কি ভাগ্য, কি কপাল, আজকে কারুনের সাথে থাকার কারণে কত জমজমাট ঘুরতেছে। আমরা যদি একটু কাছে যাইতে পারতাম, তার একটু সিটে ভুটা সিলিসুমটা পাইতাম, তাহলে আমরা একটু আনন্দে কাটাইতে পারতাম। আর যারা ইমানদার তারা বলতেছে, আল্লাহ আমাদেরকে ওই হারাম সম্পদের থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।
কিছুদিন পরে যে যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের এই কথাটুকু আগে একটু কয়ে নেই। অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কিছুদিন পরে যাইয়া আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, কারুনের কাছে যাকাত চাও। মুসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, দেখ এই বনি ইসরায়েলে আমি কত অভাব অনটন আছে, আল্লাহ তো তোরে ডেলি দিছে, তোর ফাটা কপাল, জন্মের পা পাইছিস, তো সবই তোর থাক, আমাকে একটু জাকাত দে, আমি গরিব গুরাবাকে একটু খাওয়ায় দায় বাঁচাই। পরিমাণ কত ভাইজান? পরিমাণ হলো 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। ও ভাই, একজনে আল্লাহরে লোভ দেয়, আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ টাকা দেবানি। 1 কোটি দাও, তোমারে 50 লাখ দেব। আল্লাহ কায় 1 কোটি থেকে 50 লাখ টাকা দিয়া মানে 50% দিয়া, তাই তো? এইটা তোমারে বিশ্বাস করব যদি তোমার পকেটে আজকে 1000 টাকা থাকে, তাইতে যদি 500 টাকা দিতে পারো, এটাও 50%। তবে 1000 টাকার 50% 500 টাকা, এটা দিয়া যত সহজ, 1 কোটি টাকার 50% 50 লাখ টাকা দিয়া অত সহজ না। যদিও স্বপ্নে আপনার ঘরের মধ্যে 1 কোটিটা ডুয়ে গেছে, ফাও ফাও কোনো কল্পনা ছাড়া, তবুও তাইতে 50 লাখ টাকা দেওয়া ভারী কঠিন। কিন্তু 100 টাকাতে 50 টাকা দেওয়া যায়, 1000 টাকাতে 500 টাকা দেওয়া যায়, 50% সম্ভব, ওই 50% সম্ভব না, ঠিক না? আমাদের জাকাত 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। তাই বাংলাদেশের বড় লোকরা কি সঠিকভাবে জাকাত দেয় বলে মনে হয়? হিসেব করে জাকাত দেয়। এই শীতকাল আসলে কিছু কম্বল, রমজান আসলে কিছু ইফতারি একটু প্যাকেট ম্যাকেট, আর কিছু শাড়ি লুঙ্গি। আপনাদের এদিক দেয় নাকি আমি জানি না, আমাদের ওদিক যে কম্বল দেয় 80 টাকা দামের কম্বল। এ কম্বল যারে দেয় সে নিয়ার সমান নেয়, কিন্তু আর ব্যবহার করে না। নিয়ে ভাজাইয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে গোয়েল করে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি না বাড়াইয়া আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের ডাক শুনে সেই ডেরে গাড়ু বধ্যে তলে গিরে দিয়ে তারে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে তারা যত্ন ব্যবহার করতে পারে না, ও পেশাব করে মুতে টুতে তার মধ্যে শুয়ে রয়েছে, সে জ্যাকেট গেছে ভিজিয়ে, তত্তরা কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে না, আমার করোনা হতে পারে। খুলে নিয়ে তাই দুইয়ে ফিরে আবার আড়ি ধরা নেকড়া বানাইছে। এই হলো আপনার জাকাতের কম্বল। গরিব গুরাবাকে রমজান মাসে যে লুঙ্গি দেয়, জাকাতের লুঙ্গি 40 ভাগের ভাগ হিসেব করে তো দেয় না। জাকাতের যে লুঙ্গি দেয়, এই লুঙ্গিরে 3-4 বার ধোয়ার পরে আর মার থাকে না। তারপরে যে অবস্থা হয়, ওই লুঙ্গি পরে দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, ভিতরে তাকাবেন বাইরের দিকে, একেবারে 3 কিলোমিটার ওই পাশ পর্যন্ত দেখা যায় যেখানে যা আছে আউলাখের, ওর নাম তুই যে আমি এক্সের লুঙ্গি, আড়ের মধ্যেও দেখা যায়। কতক্ষণ এই যে উনি জাকাতের হক আদায় করতে চায়, শাড়ি দেশে মহিলাকে বগলেরে নিয়ে যাওয়ার সময় গাইলুতি যায়, ওরে শয়তান জাল্লা সম্পত্তি দেশে কারুনির মতো যা একখান কাপড় দেশে তো ভরাই যাবে না, ওই যে নামা যাবে না, ওই যে মশারিও বানানো যাবে না, ওর মধ্যে মশা করলিং করে ডুয়ে যাবে। কতক্ষণ বাংলাদেশের পয়সাওয়ালারা যদি পাই টু পাই হিসেব করে জাকাত দিত, তাহলে এই দেশের কোন গরিব মানুষ, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, কোনো জায়গা যাওয়া লাগতো না, কোনো গরিবের কোনো জায়গা যাওয়া লাগতো না। প্রত্যেক গরিব স্বাবলম্বী হয়ে যেত জাকাতের টাকায়। আমি আজ থেকে প্রায় 30 বছর আগে একটা সমীকরণ শুনেছিলাম, ইসলামিক ব্যাংকের ম্যানেজার সাহেব লিখেছিলেন। ইসলামিক ব্যাংকের একজন ম্যানেজার সাহেব বিবৃতিটা লিখছে, উনি বলেছেন, আমি সারা বাংলাদেশের ব্যাংকের হিসাবটা আমি তথ্য সংগ্রহ করেছি। জাকাত দিতে হয়, ব্যবসার মধ্যে যে টাকা আছে তারও জাকাত দিয়ে দিতে হয়, ঘরে যে টাকা জমা আছে পরিমাণ মতো হলে তারও জাকাত দিতে হয়। এই সব টাকা কার কত টাকা আছে এটা বলার কায়দা নাই। শুধুমাত্র বাংলাদেশের সোনালী, রূপালী ইত্যাদি উত্তরা যত ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর আমি হিসাব বের করেছি। সমস্ত ব্যাংকে পয়সাওয়ালাদের যে টাকা জমা আছে, ওর 40 ভাগের 1 ভাগ যদি বের করা হয়, তাহলে 40 ভাগের 1 ভাগে আসবে 64,000 কোটি টাকা। আজ থেকে 30 বছর আগে যদি 64,000 কোটি আসে, তাহলে এখন আসবে 64 লক্ষ কোটি টাকা। কতক্ষণ 64,000 কোটি টাকার হিসাবটাই আমি ভাগ করি। 64,000 কোটি টাকা যদি জাকাতে আসে, তাহলে বাংলাদেশে 64টা জেলা আছে, এক এক জেলায় 1,000 কোটি টাকা পাইবেন। আপনার রাজবাড়ী জেলায় 1,000 কোটি টাকা পাবেন। 1,000 কোটি টাকা মানে 5টা থানা আছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ, তারপরে রাজবাড়ী, এরপরে কুমার কি কয়
কালুখালী, এরপরে পাংশা, এরপরে বালিয়াকান্দি। এই 5টা থানায় যদি ভাগ করেন, এক এক থানায় 200 কোটি করে টাকা আসবে। এক এক থানায় যদি 10টা করে ইউনিয়ন থাকে, এক এক ইউনিয়নে 20 কোটি করে টাকা পাবে। এই 20 কোটি টাকা যদি গরিবদের ভিতরে বন্টন করা হয়, সুষ্ঠু বন্টন, তাহলে আল্লাহর ফজলে এরপরে সরকার যে বিজিএফ কাটমার যা কিছু দেয়, এগুলো যদি তাদের মধ্যে বন্টন করা হয়, আর 20 কোটি টাকা প্রত্যেক বছর একটা ইউনিয়নের মধ্যে বন্টন করা হয়, আমার বিশ্বাস এই দেশে কোনো গরিব আর ফকির থাকতো না। কতক্ষণ ফ্যামিলি কার্ডের দরকার নাই। ফ্যামিলি কার্ড করতে কি আসবে? জাকাতের টাকা বের করে এই টাকা বন্টন করলে মানুষ স্বাবলম্বী। 40 ভাগের 1 ভাগ জাকাত দেয় না, আর কারুনের উপরে হুকুম হলো সুলুসুল মাল, 3 ভাগের 1 ভাগ জাকাত দাও। কারণ কেমন মানুষ? আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের দিকে তাকাইতে পারেন। হাতের এইখান থেকে নে মাথা পর্যন্ত 2 অবস্থা। এখান দিয়ে আঙ্গুল আছে, এই জায়গাটা তালু আছে। হাতরে চিৎ করে পুরো হাতের পর পানি ফেলাইলে যত সুন্দর আঙ্গুলওয়ালা হোক না কেন, তালুতে একটু পানি থাকলেও আঙ্গুল বরাবর আঙ্গুলের ওখানে কি পানি থাকবে? যে কোনোভাবে আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে যায়। আল্লাহ কারুন রে এমন 2খান হাত দিয়েছিল, হাতের তালুর উপরে পানি রাখলেও যেমন থাকে, আঙ্গুলের ও জায়গা রাখলেও এরকম থাকে। ওর আঙ্গুলের ফাঁক দিয়ে 1 ফুট পানিও নিচে বের হতো না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, এত বড় কিরপিন আর দুনিয়ায় সৃষ্টি হয় নাই। এই কারুন রে কইল সুলুসুল মাল জাকাত দাও, 3 ভাগের 1 ভাগ। কারণ কয় ভাইজান বলেন কি 3 ভাগের 1 ভাগ কি যাইতাই ব্যাপার? কিছু লাগলে কন, এভাবে দেওয়া যাবে না। কয়টা আল্লাহর হুকুম দিতেই হবে। তুমি যদি আলেম হয়ে থাকো, পড়ে থাকো, তাওরাতের মধ্যে আছে, তোমার তাওরাতের মধ্যে 3 ভাগের 1 ভাগ জাকাত। কারণ কয় বাঁচার উপায় কি? মুসা আলাইহিস সালাম বলেন আমার জান থাকতে শরীয়তের বিধান পাল্টাইতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলার জমিনে শরিয়া আইন চলবে, এটা আমার বাস্তবায়ন কেউ করুক আর না করুক, আমি এর স্লোগান জীবন ভরে দিয়ে যাব। বাংলার জমিনে 18 কোটি মুসলমানের দেশ, ইসলামী শরিয়া আইন চলা সম্ভব না অসম্ভব? বলবেন না সম্ভব না অসম্ভব? 2-5টা চোরের হাত কাইটে দিলে সারা বাংলাদেশের চোর সাইজ হয়ে যাবে। 2-5টা জিনা করলে যদি রাজবাড়ি হাইকোর্টের রাজবাড়ি জজ কোর্টের চত্বরে নিয়া যদি জিনাখোরকে পাথর দিয়ে শেষ করে দেওয়া হয়, বাংলা এই রাজবাড়ি জেলায় কোনো জিনাখোর থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? 2-10টা জিনাখোরকে যদি যুবক যুবতী অবিবাহিত হয়, 100 করে কুড়া মারতে হবে। 100 করে কুড়া যদি রাজবাড়ি জজ কোর্টের সামনে দাঁড়ায় মারা হয়, আল্লাহর কসম দিয়ে বলতে পারি কোন যুবকের আর জিনা করার স্বাদ থাকবে না, এদের আর প্রেম করার স্বাদ থাকবে না, সবগুলো জায়গায় চলে আসতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। কেউ বক্সিং দিয়ে একটা দাঁত ফেলাই দিছে একজনের, ওরও বক্সিং দিয়ে একটা দাঁত ফেলাই দিলে কয় যে আল্লাহ ওরে তোমার সে মারামারির ভিতর দিয়ে সে টের পাই নাই, এখন আমারে সুস্থ শরীরে ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিলি তো সহ্য করা কঠিন, এই বয়তে আর জীবনে মারামারি করতে যাবে না। আল্লাহু আকবার। এর নাম হলো শরিয়া আইন। শরিয়া আইনে যদি আইন বাস্তবায়ন হয়, জাকাত পাই টুপাই আদায় হবে, জাকাত পাই টুপাই আদায় হবে। নামাজের সময় অফিস বন্ধ থাকবে, রমজান মাসে রেস্টুরেন্ট আর খোলাখানার দোকান বন্ধ থাকবে। মুসলমান বাধ্যতামূলক রমজানে রোজা রাখতে বাধ্য হবে। আজান হবে, বাইরে কোনো ঘোরাফেরা চলবে না। অ্যানিম্যান এভরিবডি, সাবালেক পুরুষ সকলকে বাধ্যতামূলক মসজিদে নামাজ পড়তে হবে। মুসলমান যদি হয়, নারীরা বেপর্দা করতে পারবে না, পার্কে বসে বসে 2-2 তসবিহ টিপাটিপি করতে পারবে না। বাংলাদেশে যত রিসোর্ট আর পার্ক আছে, সব পার্ক গুলো যাইয়া দেখবেন গাছতলা 2 জন বসে বসে আল্লাহ বিল্লি হতেছে। সূরা ফাতিহা মস্ক করে, নামাজের ফরজ 13টা মস্ক করে, তবলিগের 6 উসুল মস্ক করে। ওরা কি করে? আব্বাও জানে মাও জানে। ওরা নিশ্চয়ই 2 জন আব্বা মার সন্তান। ওদের আব্বা মা যত ভালোই হোক না কেন, ওই গাছতলা বাসতলা বসে বসে 2 জন আকাম করতেছে, যা সম্পূর্ণ আব্বা মার আমল নামে বিকাশ হইতে তালে আছে, ফ্ল্যাক্সি লোড হইতে তালে আছে। তুমি আব্বা মা যদি কাবা ঘরের ছাদের পর বসে এতেকাব করো, তবুও তোমার সন্তানরা রিসোর্টে বসে যে আকাম করতেছে, এই আকামের একটা অংশ তোমার আমল নামায় ঢুকে যাইতেছে। যাবেন কক্সবাজার কুয়া
কুয়াকাটা, যাবেন সুন্দরবন, করমজল, যত রিসোর্ট আছে আর যত যত কি বলা হয় পর্যটন কেন্দ্র আছে। জাফলং যে গেলাম সেদিন, জাফলং মাহফিলে গেলাম, যে দেখলাম যত সুন্দরীদের আর যুবকদের আড্ডা, এই সমস্ত আড্ডাগুলো ভেঙ্গে দিত শরিয়া আইন বাস্তবায়ন হইলে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া কার? এই দুনিয়া কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? আর একটু বলেন কে? তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জগতের ভিতরে আইন চলবে কার? বিএনপি আলা যদি রাষ্ট্র গঠন ক্ষমতা করো, তাহলে আইন তৈরি করো, কোরআনের আইন, চিরকাল টিকে যাবা, কোনোদিন তোমাদের হাত থেকে কেউ নিতে পারবে না। আমি লিগালারে পরামর্শ দিছি, কোনোদিন আমাদের পরামর্শগুলো খায় নাই, ক্ষমতা পাইছে মনে করছে কোনোদিন হাত থেকে ছুটবে না। মৌলবীকে কথা লাগে কোন সাগে, মৌলবীকে লাগে কোন সাগে, আমাকে জঙ্গি মঙ্গি তকমা দিয়ে আমাদেরকে না ফু দিয়ে উড়াই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, অত ফাঁকা বুলি মারিস না, আমি যেদিন ধরবো আমার হাত থেকে ছুটতে পারবি না। নমরুদরে ধরছে ছুটতে পারে নাই, কারুনরে ধরছে ছুটতে পারে নাই, ফিরাউনরে ধরছে ছুটতে পারে নাই, আবু জাহেলরে বদরের ময়দানে পোলাপানের হাতে জবাই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বেশি বাড়াবাড়ি করবি তো বালিশ ছাড়া শোয়াই দেবো, মারতে জন্য কোনো গোলা বারুদ লাগবে না। বিএনপি আলা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করো, মৌলবীকে রাজনীতির কোনো দরকার নাই। আওয়ামী লীগারা করো, তোমাদেরকে স্যালুট দেব, তোমাদেরকে ভোট দেব, তোমাদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নাই। আমরা মৌলবীকে সাইর কাম, আমরা সাইর কাম করব, রাজনীতি কোনো মৌলবীরে করতে দেব না। আমার আগে যে হুজুর দাঁড়ায় কথা বললেন, নিশ্চয়ই আপনারা চিনেছেন, উনি হাত পাখার পক্ষের প্রার্থী, ভোট চাওয়া নিষেধ, তাই উনিও চাই নাই, আমিও চাইলাম না। যদি চাইতাম, একজন আমার শিয়ে দিছে, কয় যদি চাইতাম তাহলে হাত পাখার জন্য চাইতাম, এমনি চালাম না। চাওয়া নিষেধ, সরকার নিষেধ করছে, চাইলাম না। আল্লাহু আকবার। হুজুররা আমরা থাকবো, আমাদের চার কাম, কয় কাম? আমাদের চার কাম, অনে মরণে জোড়নে খোলনে, এই চার জায়গা আমাদের ডিউটি। অনে বোঝেন তো, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ডেলিভারি হচ্ছে না, গরিব মানুষ হাসপাতালেও নিতে পারতেছে না, পয়সা নাই, দৌড়ই চলে আইছে হুজুরির কাছে। হুজুর তাবিজারটা লিখে দিয়েছে সাদা কাগজ নিয়ে, আয়াতও লেখছে সেই রকম বোমার মতো আয়াত, ইজা সামাউন শাক্কাত ইজান সামাউন শাক্কাত ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়াজিনাত লিরাব্বিহা হুক্কাত। পেটে যা আছে সব বার হয়ে যাবে, চাই পয়সা লাগবে না, তাবিজ লিয়ে দেবো, পানি পড়িয়ে দেবো। আমরা এই জায়গা আছি। হওয়ার পরে আজান দেওয়ার কেউ নাই, বাড়ি সব বেনমাজি, ডাক দিবা, আমরা আজান দিয়ে দিয়ে আসবো, আমাকে অনের সময় লাগাও, আমরাও জায়গা লাগবো। এরপরে ছেলেরে তাহনিক করাইতে হবে, খেজুর খাওয়াইতে হবে, আমরা যে সবাই খেজুর খাওয়াই দিয়ে আসবো, এটা আমরা করব। আকিকার দিন আকিকার দাওয়াত দিবা, ছাগলটা আমরা জবাই দিয়ে আসবো, ওর সুন্দর একটা নাম আমরা রেখে দিয়ে আসবো। অনের সময় যা যা লাগবে সব আমরা করবো। আমরা মৌলবী এ জায়গা ডিউটি করবো, আমরাও জায়গা যাইতে চাই না, সংসদ ভবনে আমাদের কোনো কাম নাই। 2 নম্বর হলো অনে মরণে, মরার সময় আমাদের লাগবে। মরার সময় বাপে কলেমা ভর্তি পারতেছে না, পাইতে সবাই এসে আব্বা কলেমা পড়েন, আব্বা কয় কোন জমি? ছেলেরা আব্বা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় কোন জমি? মনে হচ্ছে জমি কেনার প্রস্তাব দিচ্ছে। কলেমা মোটে মুখে আসে না, হুজুরকে ডাইকে নিয়ে গেছে মাদ্রাসার হাফেজ সাহেব। এই মাদ্রাসার হাফেজ সাহেব 7-5 জন ছাত্র পাঠাই দিয়েছে, বুড়োরে একটা ঘিরে ফেলাইছে, চতুর্দিক দিয়ে ঘিরে কোরআন শরীফ পড়া শুরু করছে। শয়তান কোরআন শরীফ পড়া শুনে সরে গেছে। এবার বুড়োর মুখ দিয়ে বেরিয়ে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মরণের সময় এমন বন্ধু আমরা হব, আমরা যাব না সংসদ ভবনে, আমরাই মরণের সময় কাজ করব। তোমার কাফন, তোমার গোসল করাবো আমরা, তোমার কাফন পরাবো আমরা, তোমার কবর খনন করবো আমরা, সুন্দর করে জানাজার ইমামতি করে নামাজ পড়াই দেব আমরা, কবরে সুন্দর করে রাইকা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুন্নতি একটা কবর আমরা খনন করে দেব। এই কামগুলো আমরা করব। মাঠ দাফনের পরে যদি আবার তোমার কবর থেকে ধুমো উড়া শুরু হয়, ওই ধুমো বন্ধ করার জন্য আমরাই যে কোরআন শরীফ পড়িয়া সূরা ইয়াসিন পড়ে ফু দেব, ধুমো বন্ধ হয়ে যাবে। আমরা এই জায়গায় ডিউটি করব, যাব না আমরা সংসদ ভবনে। অনে মরণে 3 নম্বর ডিউটি আমাদের জোড়নে, আমরা জোড়াই দেব 2-2 সুন্দর করে সুন্নতি তরিকায় খুতবা পড়ে বিয়ে পড়াই দেব। আমরা যদি না থাকি, আমাদের রাজাকার মৌলবাদ তালেবানকে যদি দেশ থেকে তাড়াইয়া দাও, তাহলে এদেশে বিয়ে পড়ার কেউ থাকবে না, বিয়ে পড়াপড়ি হবে না, 2 যত আকাম করতে তালে থাকবা, বছরে বছরে ফুর্তি থাকবে, সব যারো সন্তান আর জারির বাচ্চা দেশটা ভরিয়ে যাবে, যারো সন্তানের প্রোটেকশন বেরিয়ে যাবে।
কতক্ষণ? এই আসতেছে 14ই ফেব্রুয়ারি, একদল নুস্য রেডি হয়ে গেছে, তেলবানি নিয়ে রেডি হয়ে গেছে একদল লুচ্চা জারুর সন্তানের হারামজাদা প্রোটেকশন দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সবে বরাতের পরামর্শ দেই, আর তারা 14ই ফেব্রুয়ারির পরামর্শ দেয়, আমরা সবে মেরাজের পরামর্শ দেই, তারা কি বলা হয়, তারা 31 নাইট জানুয়ারির 1ম তারিখের দাওয়াত দেয়, আমরা লাইলাতুল কদরের দাওয়াত দেই, তারা আমাদেরকে পহেলা বৈশাখের পান্তা পচা ইলিশ খাওয়ার দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা উলামায়ে কেরাম বাঁচানোর জন্য চেষ্টা করি, আমরা এই কাজে ডিউটি পালন করব, আমরা জোড়নে কাজ করব, দুডেরে সুন্দর করে বিয়ে করাই দেব, যাতে দেশে সোনার সন্তান পয়দা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদ সাহেব, হাসিনা খালেদা, আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল করিম সরবুনার পেশাব, আহমদ শফি সাহেব, দামি দামি নেক সন্তান যাতে দেশে পয়দা হয়, এর জন্য বৈধ সন্তান হইতে হবে। এই বৈধতা তৈরি করার জন্য স্বামী স্ত্রীর বিয়ে পড়াই দিতে হবে। আমরা এ জায়গায় ডিউটি করব, আমরা যাব না সংসদ ভবনে, শরিয়া আইনটা তোমরা ওখানে থেকে বাস্তবায়ন করো, আমরা এখান থেকে ভোট কালেকশন করে পাঠাই দেব। কথা বলুন ঠিক কি ঠিক না? 3 নম্বর 4 নম্বরে আমাদের ডিউটি খোলনে দুটি আবার বিয়ে পড়াই দিছি, কিন্তু কিছুদিন পর যা দুটি গুতোগুতি মারামারি করে আবার তালাক দিয়া দি করে ফেলাইছে। তালাক দেওয়ার সময় তো মাত্রার উস নাই, কড্ডুন দেয়। 2 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, মুকাল্লাদা তালাক, সব তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, যে হুজুর বিয়ে বলেছে হুজুরও তালাক, সাপ করি হলে দিস। পরে যখন বউ ঘটি কম্বল নিয়ে বাড়ির দিক, বাপের বাড়ির দিক রওনা দিছে, সেই সময় কোয়ানে যাও, তুমি কথা কবা না, তুমি হারাম হয়ে গেছো। কয় যে তালাক দিছি শুনছে কিনা? কয় শুনছে, ওই যে জরিনের মা, ওনারে নিষেধ করে দিও, ওর কাছে যেন কয় না ওনারে ঈদের সময় একখান টাঙ্গাইলি শাড়ি কিনে দেবানি। মুফতি সাহেব ফতোয়া দিয়ে ফেলেছে, জরিনের মারে ঈদের সময় শাড়ি একখান কিনে দিছে। সে তো 600 টাকা দামের কাপড় পরে, 500-400 টাকা দামের। যখন 1500 টাকা দামের টাঙ্গাইলি শাড়ি পরে আর এক বাড়ি গেছে, তারা জিজ্ঞে আপা এত সুন্দর শাড়ি কবে কিনলেন, কিভাবে? কয় ওরাই তালাক দিয়া দিয়েছে, ওইটা আমার কতি নিষেধ করছে, তাই কই নেই বলে কিনে দিছে। এরপরে চলে গেছে আর এক মৌলবীর কাছে, যে মৌলবী কয় 3 তালাকে 1 তালাক, সেই মৌলবীর কাছে চলে গেছে। সে মৌলবী বলে দিয়েছে এক জায়গায় দাঁড়াই 1000 তালাক দিলে 1 তালাক হবে তোমার বউ হালাল। 1000 তালাক দিলেও 1 তালাক হবে এক জায়গায় দাঁড়াইয়া 1 মাসে। 3 মাসে 3 তালাক না দিলি 3 তালাক হয় না। মৌলবী ফতোয়া দিয়ে দিছে। আমার কাছে শোনেন, এদিক তাকান, একটার সাথে একটা এসে গেলি কয়ে যেতে, এটাই বক্তাকে সুন্নত। আপনার কাছে কেউ 300 টাকা পাবে, কথা রয়েছে আপনি শাবান মাসে 1000, 100, রমজানে 100, শাওয়ালে 100, 3 মাসে 300 দেবেন। আপনার সাথে এইভাবে স্টাম্পে লেখা চুক্তি, এটাই এই নিয়মে আপনাকে পরিশোধ করতে বলা হয়েছে। আপনি সেই নিয়মে পরিশোধ করলে হলো, তার সাথে যে চুক্তি হয়েছে চুক্তিটার যথাযথ ব্যবহার হলো। কথা কন? পরপর 3 মাসে 300 টাকা দিলে এটা চুক্তি অনুযায়ী যথাযথ আমল হলো, ঠিক কিনা? এটাই ছিল কথা। কিন্তু যদি আপনি প্রথম মাসে একবারে 300 টাকা দিয়ে দেন, তাতে কি 100 টাকা দেওয়া হবে? একবারে 300 দিয়ে দিয়েছেন না, কথা রয়েছে 3 মাসে দেবে, তাতে 3 মাসে 300 টাকা 1 মাসে দিয়ে দিলি বলে 100 টাকা হবে। এইটা হলো ওনাকে ফতোয়া। এটা তো ভালো বোঝেন না, এক জায়গায় দাঁড়ায় 300 টাকা দিয়ে দিলি 300 দেওয়া হয়ে যায়। যদিও স্টাম্পে লেখা রয়েছে 3 মাসে 300 টাকা দিয়ে, ফতোয়ায় লেখা রয়েছে, কিতাবে লেখা রয়েছে 3 মাসে 3 তালাক। তবে একবারে যদি 3 তালাক দিয়ে দেয়, 3 তালাকই হয়ে যাবে। এই তালাক দিয়া বউ নিয়ে আবার ঘর সংসার করতেছে, খুঁজে দেখেন গে সমাজে কি পরিমাণ আছে, খুঁজে দেখেন কি পরিমাণ। তালাক দিয়া বউ নিয়ে যারা ঘর করতেছ, তারা এই তালাকের পরে স্ত্রীর সাথে যতবার মিলন করেছো, প্রত্যেক মিলনে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়ে গেছে। ওর পরে যে বাচ্চাগুলো জন্ম দিয়েছো, সে বাচ্চাগুলো জারোর সন্তান, হারামজাদাগুলো জারির বাচ্চা পয়দা দিয়েছো। তুমি জারির বাচ্চা পয়দা দিয়েছো, ওখান থেকে বাঁচানোর জন্য আমরা উলামায়ে কেরাম ফতোয়া দিয়া তোমাকে সহি করার জন্য আমরা আছি, সহি করার জন্য আছি। আর একদল যে কয় কি হুজুর রাগের সময় তালাক, ভীষণ টাকা রাগিয়ে গেছিলাম, শেষে তালাক দিছি। এ তা রাগের সময় তালাক দিলেও কি হবে? তাই তুমি রাগের সময় তালাক দিলি হবে না, তা খুশির সময় দিলে না কে? রাগের সময় দিলি হবে না, তা খুশির সময় দিলে না কে?
খুশির সময় কেউ বউ তালাক দেয়? স্ত্রীর সাথে সুসম্পর্ক আছে, রাত্রে কম্বলের নিচে গলা জড়াই ধরে ঘুমিয়ে রয়েছেন, আরো ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে, শেষ রাত্রি যাই গলা জড়াই ধরে একটা চুমো দিয়ে বললেন যে তোমার অত্যন্ত ভালোবাসি তো এই জন্য তোমাকে 3টে তালাক দিলাম। এ কেউ দেয়? এরকম দেয় কেউ? রাগারাগি হবে, মারামারি হবে, গালাগালি হবে, এরপরে বিলেটারে কবজে কাটিয়ে ফেলবে, শোকেস লাথি দিয়ে চিৎ করে ফেলবে, হাড়ি ঘোড়া ভাঙবে, এরপরে ইত্যাদি মারামারি হবে, শেষ ফিনিশিং ফাইনাল খেলা, তুই তালাক, তোর মা তালাক। এভাবে তালাক না দিলে তালাক হয়? তার রাগের সময় দিলি হলো না, আর খুশির সময় দিলে না, তাই তালাকটা হবে কবে? কতক্ষণ দিয়ার সময় পুরো পাক্কা নিয়ত করেই দেয়, পরে যখন মায়া লাগে সেই সময় সে ঘুসুর ঘুসুর আর হুজুর এরকম কইছিলাম নাকি কিরম কইছিলাম জানতে হুজুর, কিন্তু কি হলো? নেহারে স্যান্ডেল দিয়ে বলে নাক ফাটাই দিতে নেকামি করো, হুশ থাকে না তালাক দেওয়ার সময়। ভালো করে মনে রাখবেন, এই সে গেছে একটু কয়ে যায়, কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কথা বলতেছি নাকি? আবার তত আমি বুঝতেছি না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ইবারত হিদায়ার ভিতরে, হিদায়াত 2য় খণ্ডের ভিতরে কিতাবুত তালাকের ভিতরে এসেছে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টে জিনিস আছে যেভাবেই বলেন তা বাস্তবায়ন হয়ে যায়। আর কি করতে বলেন? রাগের মাথায় বলেন, মস্ক করার জন্য বলেন, হাসি আনন্দের মধ্যে বলেন, প্র্যাকটিস করার জন্য বলেন, বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নাই। তার ভিতরে 1 নম্বরে আর নিকাহ। 3টে জিনিস। কয়টা জিনিস? একটু খেয়াল করেন, 3টে জিনিস। কয়টা? যেভাবেই বলেন বাস্তবায়ন হয়েই যাবে। কথা না বলি, 2জন পুরুষ সাক্ষী সামনে যদি শোনে তাহলে দুনিয়ায় বাস্তবায়ন হবে, আর 2জন পুরুষ সাক্ষী না শুনলে এটা আখেরাতে বাস্তবায়ন হবে। 2জন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে যদি 3টে কথা আপনি বলে ফেলেন, এ 3টে যেভাবেই বলেন তা বাস্তবায়ন হবে। 1 নম্বরে আর নিকাহ, 1 নম্বরে বিয়ে। মুরব্বীরা অনেক সময় দাদারা মহল্লার দাদা আর কি, এর আপন দাদা তো আর অ্যাক্সিডেন্ট করে না, মহল্লার কিছু ইন্টারন্যাশনাল দাদা আছে না, এই ন্যাশনাল দাদারা গ্রাম ভরে ঘরে আর এই মহল্লায় যে রেস্তায় যে নাতিগুলো আছে, ছেলে বাইর বেটার মেয়েদেরকে কি বলে? আমাকে ওদিক পুতনি কয় আর কি। ছেলের মেয়েরে পুতনি কয় আর মেয়ের মেয়েরে নাতনি কয়। যাই হোক, এই জাতীয় নাতনি পুতনি যারা আছে তাদের সাথে আর কি করে, এই জরিনা তোর নানি তোর দাদি এখন বুড়ো হয়ে গেছে, এখন কিছু পারে না, ভালো লাগে না, তোরে আমার খুব পছন্দ আছে, তোরে তো আমার বিয়ে করতে মনে আছে, আমি তো তোরে চল যায় আমাকে বাড়ি চল। যেভাবে বলছে এটা হলো বিয়ের প্রস্তাবের শব্দ। আর নাতনিও কেছে, দাদা আমি তো রাজি, আমি রাজি। বুড়ো প্রস্তাব দিচ্ছে, তোরে বিয়ে করলাম, চল যাই আমাকে বাড়ি চল। আর নাতনি কইল শিয়ানা সাবালিগা, বলে দাদা আমি রাজি আছি। এই কিস্সা, এই 2জনের কথা শুনছে ওই মেয়ের বাপ আর ভাই, 2জন পুরুষ সাক্ষী, বিয়ে হয়ে গেছে। কি খুশি দিলে সুবহানাল্লাহ বলে। এদিকটা গান এই যে কইছি নাকি, এ যেভাবে বলুক, বুলিয়ে বলুক, আর কি করে বলুক, তামাশা করে বলুক, রাগ করে বলুক, প্র্যাকটিস করার জন্য বলুক, এই জরিনে বয় আমরা একটু বিয়ের প্র্যাকটিস করি। ধর আমি তোরে বিয়ে করলাম, তুই কবুল করলাম, ও কলে কবুল করলাম, হয়ে গেছে। 2জন পুরুষ সাক্ষী শুনলে এ জায়গায় রেজিস্টার লাগবে না, এ জায়গায় রায়বার লাগবে না, এ জায়গায় দেড়মোহর লাগবে না, কি বলে বরযাত্রী খাই নাই, বলা হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে। 2জন পুরুষ সাক্ষী। এই যে অ্যাক্সিডেন্ট ঘটাইলেন, কথা শোনেন, আগে বুঝে নেন। এই যে দাদা নানা যে অ্যাক্সিডেন্টটা করলেন, এখন এই বুড়ো যদি ওই মেয়েটারে তালাক না দেয়, এই বুড়োর থেকে তালাক দেওয়ার আগে ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ নেই। অথচ এইটারে আপনারা মূল্যায়ন না করে বিয়ে দিয়ে দিচ্ছেন আর এক জায়গা, সেই ঘরে সন্তান হচ্ছে, সব জায়গার বাচ্চা পয়দা হচ্ছে, ওই জায়গার বিয়ে হালাল হয়নি, বুড়ো এখনো তালাক দেয়নি। এবার বুড়ো যেই রস দিয়ে বেড়াচ্ছে, সব বাড়ি বাড়ি রস দিয়ে বেড়াচ্ছে, তালাকে মানে বিয়ের রস, এই বুড়োরও রস গুড় হয়ে যাবে। বুড়োর পর শরীয়তে কি চাপছে, বিয়ে করার সাথে সাথে বুড়োর উপরে দেন মোহর চাপিয়ে গেছে। অঙ্ক ধরা লাগবে না, শরীয়তের একটা পরিমাণ আছে 10 দিরহাম। এই 10 দিরহাম দেন মোহরের অর্ধেক টাকা বুড়ো পর অজীব হয়ে গেছে, ওই মেয়েটারে দিয়ে দিতে হবে। এইভাবে যদি পানিশমেন্ট দিয়ে বুড়োর কাছে টাকা আদায় হয়, তাহলে আর গ্রামে ঘুরে তো পাইকারি বিয়ে আসতো না। এর জন্য শর্ত হলো শরীয়ত আইন বাস্তবায়ন করা। কতক্ষণ? তবে যুবকরা 2জনে যাইয়া ওই কলেজের পিছনে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করবা, ও বিয়ে আবার হবে না। ও বিয়েতে ধরা পড়লে জুতোর বাড়ি খাবা 39 টাকা।
ইনশাআল্লাহ সাক্ষী হবে মানুষ, সাক্ষী। এক নম্বর। 2 নম্বরে ইতাক, গোলাম বান্দী আজাদ করা, সেটা যেহেতু আমাদের দেশে নাই, এ নিয়ে আমি আর আলোচনা। 3 নম্বরটা হলো তালাক। যেভাবে বলেন, রাগ করে বলেন, খুশিতে বলেন, তামাশা করে বলেন, প্র্যাকটিস করার জন্য বলেন, যেভাবে বলেন তালাক বললেই তালাক হয়ে যায়। আমরা ওখানে কাজ করব, আমরা সংসদে যাব না। অনে মরণে জোড়নে খোলনে সাইড ডিউটি করব। থাকেন আপনারা সংসদে, ওখান থেকে বাস্তবায়ন করুন শরিয়াত। যদি শরিয়াতের এই কয়েকটা কথা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতো তাহলে মৌলবীরা নামতো না। কিন্তু দেখতেছেন কি বলেন, নামাজ নাই কোথাও, বেপরদার বালাই, জেনা ব্যভিচার, যারও সন্তান পয়দা হচ্ছে, জাকাতের কোনো উসুল নাই, আর দেশের সম্পদ লুটে বুটে নিয়ে রাতারাত বিদেশে পার করিয়া সেখানে বসে বসে আরামসে মোসমুলাই খাইতেছে। যে কয়দিন দেশে থাকলে সেই কয়দিন দেশের কামাই খাইলে, এখন বিদেশে থাকতেছো, ও জায়গা খাও কোন জায়গাতে যাই, তো সে দেশে তোমার রাজা বাদশা বানাই দেয়নি, বস্তা বইরে টাকা দেয়নি, এ দেশের জনগণের টাকা নিয়ে বিদেশে বসে মোষ মুড়াইতেছো। এইটা উলামাই কেরাম নিষেধ করে, এটা কোরআনে নিষেধ করে। আপনারা ন্যায় নীতির সাথে রাষ্ট্র চালান, আমরা সংসদে যাব না। শরিয়া আইন বাংলা জমিনে বাস্তবায়ন করা সম্ভব না? অসম্ভব। শরিয়া আইন বাস্তবায়ন হইলে জাকাত উসুল হইতো 40 ভাগের 1 ভাগ, যথাযথ বন্টন। আবার বন্টন দেওয়া ঠিক মতো লাগবে। গুরবামিরু সাগজিরু মুশেরা দারওয়া কোনাদ ইচুনি আর কানে দৌলত মুলকেরা বিরা কোনাদ। আরিসার ঘাটে আপনাদের দৌলতদিয়ার ঘাটে দেখছেন তো কত আগে হোটেল ছিল, যে সময় এখনো আছে কিছু কিছু, যে সময় লঞ্চ চলতো সে সময় খুব জমজমাট ছিল, বেশি চলতো। এই বড় বড় হোটেলে প্লেট ভরা ভরা ভাজা মাছ, বাঁচা মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। হোটেলের মালিক একা দিন বইরে কিনা বেচা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে তো তার জরুরতও আছে, পেশাব পায়খানা ইত্যাদি ইত্যাদি, একটু রেস্ট নীতি। তো এখন এই খোলা দোকানে কার কাছে দায়িত্ব দিয়ে সে একাই কিনা বেচা করছে। এখন দেখলো একটা বিড়াল, বিড়াল রে কইল, বিড়াল তুই এই ভাজা মাছগুলোর দিক খেয়াল রাখিস, মাছের প্লেটটা তোর দায়িত্বে। কুত্তা জিম্মেবারে বসে রয়েছে, তোরে দায়িত্ব দিলাম এই গোশের আড়ির দায়িত্ব, তুই একটু এটা খেয়াল রাখিস। বড় বড় দুটো ইঁদুর তারে কইছে 4 লিটার বস্তার দিক খেয়াল রাখিস। কিরকম খেয়াল রাখবে? বন্টন হতে হবে সেরকম। আল্লাহ ওয়ালা মানুষ, মাল্লাম না কবিল্লাহ লাম না কবিন্নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায়। জোরে বলেন পায়। আল্লাহরে ভয় মানে ভয় পায় না, তার প্রমাণ হলো নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না, রোজা রাখে না, আল্লাহকে ভয় পায় না, পর্দা করে না, আল্লাহকে ভয় পায় না, ঘুষ খায়, আল্লাহকে ভয় পায় না, সুদ খায়, আল্লাহকে ভয় পায় না, জিনা করে, আল্লাহকে ভয় পায় না, দাড়ি কাটে, আল্লাহকে ভয় পায় না, পর্দা করে না, আল্লাহকে ভয় পায় না, দুর্নীতি করে, আল্লাহকে ভয় পায় না, দুনিয়ার যত অন্যায় করে, আল্লাহকে ভয় পায় না, আল্লাহর হুকুমগুলো মানে না, কারণ আল্লাহকে ভয় পায় না। আর যে আল্লাহকে ভয় পায় না সে আমার মতো খুদে মাছি, আপনার মতো সাধারণ পাবলিক রে কোথাও বাঁধে না, সে আমাকে ভয় পায় না। আমার আমানত তার হাতে আসলি সে চোখ কান বন্ধ করে খেয়ে ফেলতে বাধ্য, সে সেগুলো খেয়ে ফেলবে, একটু ভয় পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচার পথ করে দেয়, আর তাকে রিজিকের প্রশস্ত ব্যবস্থা তার মনের অজান্ত স্থান থেকে করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি আর সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই দোস্ত, এমন মানুষের কাছে আমাদের জাকাতের উসুল হবে যারা এভাবে আমানতদারির সাথে বন্টন করবে। কারুনের পর হুকুম আসছে তুমি জাকাত দাও 3 ভাগের 1 ভাগ, মনে আছে? 3 ভাগের 1 ভাগ। কারুনে শুনে মাথায় টাটা পড়ছে, কয় ভাই যান একটু কমানো যায় না? মুসা আলাইহিস সালাম বলে ফেলেছে, আমার জান থাকতে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, শরীয়তের বিধানে কোনো পরিবর্তন করা হবে না। কথা বলেন। আল্লাহ তো কারুনের ভাগ দিয়ে বুঝে নেছে জাকাতের হাত থেকে বাঁচতে হইলে এই বিশাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। কি মনে করেন? জাকাতের হাত থেকে বাঁচতে হলে মুসরে মারতে হবে। মারবো কিভাবে? দৌড়েই তো মায়ের শুরু হলে মায়ের খাতি হবে। কাজেই কায়দা করে ফিকা করে ফতোয়ার মাধ্যমে মারা হবে। সে সময় জেনার বিচার ছিল হত্যা। জেনার বিচার ছিল কি?
হত্যা করে দেওয়া, কতল করা। ঈদের নামাজের পরে যখন খুতবার পরে দোয়া হবে, ওই সময় কারুন মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করছে, আগের থেকে এক মহিলারে সাজাইছে, মহিলা আমি এই মজলিসের ভিতরে জেনার ফতোয়া জিজ্ঞেস করব, মুসা নবী ফতোয়া দেবে, তুমি দাঁড়াই বলবা যে মুসা নবী আমার সাথে জেনা করছে, তোমারে 10,000 টাকা দেব, স্বর্ণের টাকা। মহিলা কয় যে ওর আদ্যে জীবনে 1 ফুট পানি পড়ে না, আর আজকে 10,000 টাকা দেবে, ও দেয়া মানুষ না, ও সফল হয়ে যাওয়ার পরে আমারে বঞ্চিত করবে। মহিলা কয় যে টাকাই যদি খাই, মুসা নবীর বিপক্ষে শক্ত কথা, এমন একটা জঘন্য কথা কয়, তার টাকা কয়টা আগে দাও, তুমি সফল হয়ে যাওয়ার পর আর দিবা না। কয় তার নেই, তার নেই, 10,000 টাকার মধ্যে যদি সারিয়ে যেতে পারে, যে কোটি কোটি মনকে মনটা শোনা তর দেওয়া লাগতেছে না, 10,000 টাকা দিয়েছে। মহিলা ব্যাগ বেড়ে টাকা নিয়ে ঈদগার মাঝখানে যে বসে রয়েছে। এবার কারুন জিজ্ঞেস করে, ভাইজান মুনাজাতের আগে একটা মাসালা কয়ে নেন। কয় কি মাসালা? কয় জেনার বিচার কি ভাইজান? তো মুসা আলাইহিস সালাম বললেন, আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা, নারী আর পুরুষ যদি বিবাহিত হয়ে জেনা করে, তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করতে হবে। ও কয় ভাইজান জেনা যদি আপনি করেন, কত বড় খবিস, কথাটা নিজের দিক নিলি পারে, জেনা যদি আমি করি তাহলে কি এই বিচারে কলিতে পারতো? দানা কয় জেনা যদি আপনি করেন। তো মুসা আলাইহিস সালামের মাইন্ডে তো একটু লাগছে, তবুও ফতোয়ার দৃষ্টিতে নর্মাল মেজাজে বলছে, যে কেউ, এনি ম্যান এভরিবডি, যে কেউ জিনা করলে একই বিচার। এবার কারুন বলতেছে, এ মহিলা, এ শেখো, এ জরিনে কো, তোমার কথা কি? সে পরে যে আমার অফিসে যে বিরক্ত করতে পারবে না, যা কর কও। মহিলা দাঁড়াইছে, প্রথম চান্সে বলতে সাহস পাচ্ছে না, কাপ শুরু হয়ে গেছে। তারপরও পয়সা খাইছে যেহেতু, কথিত হবেই, তো বইলেই ফেলাইছে, মুসা নবী আপনি আমার সাথে জেনা করেছেন, আমার শ্লীলতা হানি করেছেন। মুসা আলাইহিস সালাম তাকায় পড়ছে, কি বললি? বলার সাথে সাথে ভিতরে পাল্টে গেছে। এই জায়গায় বসে অনেকে অনেক কিছু কইতে পারে, বাঘরে পালি থাপড়ায় দাঁত ফেলাই দিতাম, সুন্দরবনে যাইয়ে বাঘের চোখের সামনে চোখ পড়লি আপনার প্যান্ট পায়জামা গরম হয়ে যাবে, স্টক করে মরে যাবেন। মুসা আলাইহিস সালামের দিকে যখন মহিলা তাকায় বলছে, মুসা আলাইহিস সালাম ব্যাক করে জালালি নজরে তখন তার দিয়ে, মহিলা কি বললি? মুসা এবার হক জাহের হয়ে গেছে। মহিলা বলতেছে, হযরত আফওয়ান, ক্ষমা কিজিয়ে, আমারে মাফ করেন, এই যে ব্যাগ ভরা টাকা, এই কারুন আমারে 10,000 টাকা ঘুষ দিয়ে নিয়েছে আপনার বিপক্ষে কোয়ানোর জন্যে। রাজ ফাঁস হয়ে গেছে। বলেন তো এখন কেমন লাগে? কারুনেরও তো লোকজন আছে, এই ভণ্ডকের সাথে কিছু চেলাচামুন্ডা থাকে না? গাঁজাখোরকে দলের লোক আছে না? এবাখোরকে দলের লোক আছে না? সুদখোর, ঘুষখোর, চোর, লুচ্চ, গন্ড, বদমাইশ, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, এদের সাথে লোক আছে না? আছে। ওর সাথে তো এরকম হাজার হাজার আছে। এখন তাৎক্ষণিকভাবে কি করবে? মুসা আলাইহিস সালাম খুব গভীরভাবে তাকায় বলছে, আল্লাহ, বিচার তুমি করবে না আমি করব, বিচার তুমি করবে না আমি করব। আল্লাহ পাক বললেন, মুসা আমি বিচার তো তুমিই করবা, তোমার বিচার তুমি হাতে করলে তৃপ্তি বেশি পাবা। দুই যুবক মারামারি করছে, সালিসি মুরব্বীরা বিচার করে দিয়েছে, কি কইছে যে একজনে ঘুষি দিয়েছে, আর বিচার হলো আর এক মুরব্বীরে বলছে, তুমি ওরে 2 জুতো দিয়ে বাড়ি দাও। সেই মুরব্বী জুতো দিয়ে 2 বাড়ি দিয়েছে, কিন্তু মারছে যারে সে কয় তোমরা ওরে যত মারো, ও ঘুষি আমি নিজে হাতে না দিয়ে ছাড়বো না, নেই আমার হাতে না মারতে বলে তৃপ্তি পাবো না। কতক্ষণ না কেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, আমি যত বিচার করি, অন্যায় করছে তোমার সাথে, বিচারটা তুমি হাতে করতে বলে তৃপ্তি বেশি পাবা। কাজেই মুসা বিচার তুমিই করবা, আমি তোমার সহযোগিতা করব, তুমি যা পছন্দ করো সেই বিচার করো। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন, ইয়ার খুঁজি কারুন, হে জমিন ধর কারুন রে ধর। ও জন্য সারিয়ে জাতিরা পারে বিচার হবে, পরে আগে দড়িয়ে ফেলা, টাকনো পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। এখন পাউ টানে, জমিন সহ নড়ে, কারুনের পাউ ছাড়ে না, ও বুঝে ফেলাইছে। ইয়ার তুজি কারুন, হে জমিন ধর কারুন রে ধর, হাঁটু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। এখন টানে, হাঁটু ছিঁড়ে যায়, কারুন ওঠে না, বুঝে ফেলাইছে, গিলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন কারুন কান্নাকাটি শুরু করছে, ভাই যান মাফ করে দেন, সব দিয়ে দেব, 3 ভাগের 1 ভাগ না, অর্ধেক দিয়ে দেব, আপনি আমারে মাফ করেন। মুসা আলাইহিস সালাম কয়, তোরে যদি তুই সুযোগ পাইতি, যদি ওই মহিলারিতে বলাতে পারতি, তাহলে এতক্ষণ আমি মুসার অস্তিত্ব রাখতি না। তোরে চিনি ভালো করে, তোরে চিনি ভালো করে, এখন মিঠে মিঠে কথা বলতেছিস, এখন ভোট পাওয়ার জন্য মিঠে মিঠে কথা বলতেছিস, তুই কেমন তোরে ভালো করে চিনি, কথা কর না কেন? তুই কেমন তোরে ভালো করে চিনি, এখন বাস্তবে ঢেলে দিচ্ছিস, তুই
যখন যাই চেয়ারে বসবি তখন আমারে কি করবি আমি ভালো করে জানি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও মুসলমানরা সাবধান থাকেন, সতর্ক থাকেন। এরকম প্রলোভন বহুত জোরে দিচ্ছে। ফেসবুকে আজও দেখলাম বহুত মোটা মোটা প্রলোভন, এ আমার কলিজা, ও আমার জান, ও আমার পরাণ, ডেলি দিচ্ছে। কতক্ষণ মুসা আলাইহিস সালাম কয় ইয়ার খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর। কোমর পর্যন্ত গিলে ফেলাইছে, কোমর পর্যন্ত গিলে ফেলাইছে। এখন যখন মুসা আলাইহিস সালাম ছাড়তেছেই না, কানতে কানতে কারুনের চোখের পানিতে পাশতে কাদা কাদা হয়ে গেছে। আর সাথে যারা ছিল তারাও সাথে সাথে ডাবতিছে, ওর পক্ষে যারা ছিল। আল্লাহ তো কারুনের কান্নায় আল্লাহ দুর্বল, আল্লাহ দুর্বল তো না, আল্লাহ আল্লাহ মানে আল্লাহরও মায়, আল্লাহর তো খুব সরল। আল্লাহর সামনে একটা কান্দি দিলি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ জম্বের সরল। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা এই কারুন তোমার কাছে যেভাবে কাঁদতেছে তুমি মাফ করতে পারো, ওর ঘরে কিন্তু তোমার বোন রয়েছে, ও কিন্তু তোমার বউ নাই, ও আবার তৌরাতের হাফেজ, তুমি এইভাবে কান্নাকাটি দিয়ে মায়া হচ্ছে না। ও তোমার কাছে যতবার ক্ষমা চাইছে, আমার কাছে অতবার না, আমার কাছে একবার ক্ষমা চাইলে আমি মাফ করে দিতাম, তুমি ওরে মাফ করতে পারলে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি যদি অর্ডার করো মাফ করতে, তাহলে আমার কোনো দাবি নাই, মাফ করে দেবো। আর যদি বলো যে এটা অর্ডার না, যা সুপারিশ, তাহলে সুপারিশ গ্রহণ করা না করা এটা আমার ব্যাপার। কতক্ষণ তুমি অর্ডার করছো আল্লাহ মানতেই হবে আমাকে, আমি ক্ষমা করে দেব। আর যদি বলে অর্ডার না, আমি সুপারিশ করতেছি, ও তো তোমারে ক্ষতি করে নাই, ও যদি ওই মহিলাদের বলায় দাঁড়ায় রাখতে পারতো, এত করে আমারে শেষ করে ফেলাই দিত, তোমার তো দাঁড়িয়ে একটা ইটেলও যাইতো না, একটা ঢিলা কুলুক কিছু যেত না, একটা দুলও যেত না, তোমার আমারে শেষ করে ফেলাই দিত। কাজে ওরে আমি মাফ করতে পারবো না। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করলেনই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা ডাবতেই তালে আছে। খুঁজি কারণ মরার আগে চলে যাচ্ছে মাটির ভিতরে, গলা পর্যন্ত যখন ডেবে গেছে, ও বসছে যে আর ছাড়বে না, কাম শেষ। সেই সময় বলতেছে, হ্যাঁ মুসা বুঝছি, তুমি কেন মাফ করলে না, তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পত্তি দেখে লোভ সামলাতে পারলে না, আমারে মাটির তলে ডাবাই দিয়ে আমার সম্পত্তি সব খাবা, ঠিক আছে চলে গেলাম, দুইজন খাইও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো আরো ভালো জানো, শুনলে মারার আগে কি কয়, আর ওরে তুমি মাফ করে দিতি কও। আল্লাহ কয়, ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ কারুন রে তার সব সহ দাবাই নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ও যে অপবাদ দিয়ে গেল, ওরা মাটির নিচে ডাবাই দেওয়ার সম্পদ বলে আমরা লুটিয়ে খাবো, ওর ওই অভিশপ্ত সুরা সম্পদের আমাদের দরকার নাই, ও সব ডাবাই দাও। ওই দিন কারণে সব সম্পদ ডাবি চলে গেছে, সাথে সাথে তার খাস ব্যাংকের ভিতরে সেই পরশ পাথর যে সারি তুই ছিল ওটাও ডাবি চলে গেছে। ওই পরশ পাথরের হায়াত মৌত ওই পর্যন্ত শেষ, সেই থেকে নামটা চলে আসছে, আসল পরশ পাথর ওই দিন শেষ হয়ে গেছে। কথা কি বুঝছেন নাকি? মনে আছে পরশ পাথরের কিসসা? একটা পরশ পাথর আছে, থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাতে আমাদেরকে পৌঁছাই দিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন হবে না। সেই পরশ পাথরের নাম কোরআনে কারীম। জোরে বলেন কি? कुरान करीम। निकल कर हेरा से सोए कौम आया और अपने साथ कीमिया ले आया। 40 दिन পর্যন্ত গারে ঘিরায় ইতিকাফ কইরা লাইলাতুল কদরে আমার নবী আমাদের জন্য একটা কিমিয়া পরশ পাথর নিয়ে আসছে। ওই পরশ পাথরের সাথে সোয়া লাগছে ওমরের। বিশ্বমস্তান কাফের হয়ে গেছে, সারা দুনিয়ার মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা। खुदनते जुरा है पर गए रू के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। शाहिद बज़ में आलम में एक निगाह नाज़ने इश्क़ की अंजुमन मुस्नाद आरा कर दिया। खुदनते जुरा है पर गए रू के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। ए जुबक আমার দিক কান খাড়া করো, চক্ষু নজর আমার দিক ফিরাও, শোনা
বিশ্বমাস্টার হযরত ওমরের মতো মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। নিজে ছিলেন গুমরা, পরে হাজারো কোটি কোটি মানুষের জন্য রাহবারে পরিণত হয়েছে ওমর। কিসের কারণে? আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগার কারণে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতে সোয়া লাগছে হযরত ওমরের সাথে, সোনার মানুষ হয়ে গেছে। সোয়া লক্ষ কাফের সোয়া লক্ষ সোনার মানুষে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে যার সোয়া লাগে সে যত দামি হয়, কোরআন ছাড়া মানুষটা অত দামি হয় না। বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়। তাইতে হুজুর হোক আর পাবলিক হোক, মাস্টার হোক আর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক আর বিজ্ঞানী হোক, পুলিশ হোক আর আর্মি হোক, বিডিআর হোক আর নৌবাহিনী হোক, যেই হোক না কেন কোরআন পড়লে সে দামি। মূর্খ হোক আর কৃষক হোক, শিক্ষিত হোক, যেই হোক না কেন, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, কোরআন পড়লে আর পড়াইলে সে দামি। পড়লেও দামি, পড়াইলেও দামি। কারণ কোরআনে কারিম একটা কিমিয়া, একটা পরশ পাথর, এর সাথে যার ছোঁয়া লাগে তারই সম্মানের পাত্র বানাইয়া দেয়। ঠিক কিনা? কত দামি দামি কাপড় পরেন, এই গায়ে থাকতে পারে কের গায়ে 4,000, 5,000, 7,000, 8,000, 10,000 টাকা দামের কাশ্মীরি শাল, দামি শাল। এ পাততলে পড়লে সুমো দিয়া লাগে, পাড়া লাগলে সুমো দিয়া লাগে। কোরআন শরীফের গায়ে যে কাপড়টা পেঁচানো আছে, বাড়ি যে দেখেন কয় বাড়ির মহিলাকে কোরআন শরীফের নতুন কাপড় কোরআন শরীফে দেয় না। পুরন ছায়ার কোনা কাটে তাই দিয়ে পেঁচাইতে হয়। পুরন লুঙ্গি, ছিঁড়া গামছা, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর বা তুলো অপারেশন করিয়া খারে দিয়ে ধুয়ে তার মধ্যে রুই দিয়ে দিয়েছে। অথবা বর্তমানে হয়েছে শপিং ব্যাগ, খুব সহজ। অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠ্যাং খুলে ফেলে দিয়ে আর এক ঠ্যাঙের মধ্যে বুড়ি দিয়ে দিয়েছে। এই হলো কোরআন শরীফের জামা। যাই তার গায়ে দেশেন, এত দামি শাল পাততলে পড়লেও চুমো খাওয়া লাগে না। কিন্তু কোরআন শরীফের গায়ে যে কাপড়টা পেঁচাইছেন, এত পুরন ফেলাই নিয়ে কাপড়, যেদিন সোয়া লাগাইছেন কোরআনের গায়ে, এরপরে ওই কাপড়টা পড়ে গেলে, পা না শুধু হাতেরতে পড়ে গেলে, কোরআন শরীফটা যেমন চুমো খান, কাপড়টারে চুমো খায় কি খায় না? কতক্ষণ খায় না? তাহলে একটা ছিঁড়া কাপড় কোরআনের সাথে সোয়া লাগে যদি চুমো খাওয়ার যোগ্য হতে পারে, আপনি আমি কোরআনের সাথে সোয়া লাগলে চুমো খাওয়ার যোগ্য হতে পারি কি পারি না? কোরআনের সাথে যে জায়গায় সোয়া লাগে সে জায়গাও দামি। মক্কায় কোরআন নাজিল হয়েছে, মক্কা কত দামি, সারা পৃথিবীর মানুষের নজর মক্কার দিকে। মদিনায় কোরআন নাজিল হয়েছে, মদিনা কত দামি, মদিনা শরীফ হয়ে গেছে, সোনার মদিনা হয়ে গেছে। গারে হেরা জাবালে নূরে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। সেই গারে হেরা জাবালে নূর দেখার জন্য সারা পৃথিবীর আশেকিন, জাকিরিন, মুহিব্বিন, হাজি সাহ পাগলরা সে জায়গা ছুটে যায়। মাত্র 5 আয়াতের বরকতে সেটা এত দামি হয়ে গেছে। যদি এই কোরআন শরীফ আপনাদের এই গ্রামের নাম কি? দুলিয়াট। এই দুলিয়াট গ্রামে কোরআন শরীফ নাজিল, কোরআন শরীফের অবস্থান হয়েছে। এখন দুলিয়াট গ্রাম দাবি হয়ে গেছে। হক্কানি রব্বানি বড় বড় উলামাই কিরাম আসতেছে, আমরা দূর থেকে আসতেছি। আরো বড় বড় আলেম উলামা বিগত 10 বছর মাহফিলে এসে গেছে, সামনে আরো আসবে। অন্য কোনো মিডিয়া না, অন্য কোনো মাধ্যম না, একমাত্র কোরআনে কারিমের ঘরের বদৌলত। কথা বলেন ঠিক না? হাফেজ জালেম তালবি আলিমরা রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তার পাশে যত কবরস্থান, আল্লাহর রহমতে কোরআনের হাফেজের কদমের বদৌলতে। কেন কেন কেন? নবী পাক বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লি তালিবিল ইলম। তালবি আলিম যখন রাস্তা দিয়ে হাঁটে, নুরানি বেগুনা মাসুম ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। আর ফেরেশতারা যে জায়গায় অবস্থান করে, ফেরেশতাদের আগমন যে জায়গা ঘটে, ওই এলাকার কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ কইরা দেয়। তাহলে হাফেজে কোরআনের কারণে কবর আযাব মাফ। কতক্ষণ? মাঝে মাঝে বলি একটা উদাহরণের দিক তাকান। আপনাকে এখানে নদী আছে নাকি? রাস্তার পাশে একটা মরা গরু ফেলানো, বিকেল বেলা মরছে, ফেলাই দিয়েছে রাস্তার পাশে। এখন অবশ্য এগুলো খুব একটা দেখি না, পুঁতিয়ে রাখারই নিয়ম মনে হয়। তা আগে এগুলো রাস্তার পাশে, তারপরে নদীতে ফেলাতো না, মুরব্বীরা মনে আছে না, বেশি বেশি বেড়াতো। তো মরা গরু একটা রাস্তার পাশে ফেলাই ধুয়ে গেছে, এখনো ফলে ফাটে নাই, চামড়া টামড়া নষ্ট হয় নেই। এখন যদি কেউরে আপনাদের মধ্যে প্রস্তাব দেওয়া হয়, কে আছেন এই মরা গরুর পাছায় একটা সুমো দিলি 500 টাকা দেব, মরা গরুর ভাষায় সুমো দিলি 500 টাকা দেবেন? কেউ আছেন নাকি? কেউ বাদ দে, মরা গরুর ভাষায় সুমো দিয়ে 500 টাকা। একজন ভ্যান চালায়, দিন ভরে ভ্যান চালায়, পাইছে 200টা। ও চিন্তিত, এত খাইটি ফিটে 200টার এক সুমোয় 500। আবার মানুষের সামনে সুমো দিলি কি কয়, ওরে যে কানে কানে ভাই সন্ধ্যের পরে সুমো দিলি টাকা দেবা, ওই 500 টাকা নেবেই। কয় তুই যে সুমা দিস 500 টাকা, তো কয় তাহলে সন্ধ্যের পরে আসো। সন্ধ্যার পরে অন্ধকারে নায়ে মহি ঠোঁটে ঠোঁটে
আতর মাতর মাহাইয়ে চুমো দিতে গেছে। বিগত কানিক দড়ি থাকতে ওর মধ্যে চেতনা আইছে, না এ কাজ করা যাবে না। কে কোন জায়গা থেকে মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছাড়ি দেবে না, আমার গোষ্ঠী শুদ্ধ পৌঁছে যাবে না। এর বদনাম যে 500 টাকার জন্য মরা গরুর পাশায় চুমো দিয়েছে মুসির গোষ্ঠী মুসি। না ভাই হবে না, বাদ দাও। ও গাছ শয়তান, সেই আসরের তো তোর জন্য বসে রয়েছি, টা নিয়ে তোর চুমো দিতেই হবে। ভাই তোর পায়ে ধরি, তোর আমি চা খাওয়ানি, ওই বিপদে আমার বেলাইস না। চুমো না দিয়ে চলে এসে আল্লাহ মুসকি মুসকি হাসে আর কয়, তোরে দিয়ে ওই জায়গায় চুমো দিয়াবো আমি। আজকে চুমো দিলে 500 টাকা পাইতি, এমন এক সময় চুমো দিবি যে সময় চুমো দিতি 500 টাকা দেয়া লাগবে। এ প্রসেস আমার কাছে আছে। সকালবেলা মুসিরা চামড়াটা গাড়িতে খুলে নিয়ে গেছে, নিয়ে ঢাকা পাঠাই দিয়েছে। সেখান থেকে প্রাথমিক ট্রেনারিতে রিফাইন করছে, পাঠাই দিয়েছে চামড়া ফার্স্ট ক্লাস ট্রেনারিতে, ফার্স্ট ক্লাস রিফাইন হয়ে গেল ইটালি। ইটালির থেকে চামড়াটা 1 নম্বর রিফাইন হয়ে একেবারে এক সাইড ফ্লেট করে, মানে কীভাবে সুন্দর করে সফট নরম বানাইয়া কালার করে নকশা টকশা দিয়ে ওই চামড়াটা বাংলাদেশে আসছে। বাংলাদেশের বই পুস্তক কিতাবাদি বান্ডিং করে, যারা চামড়া দিয়েও বান্ডিং করে ভালো ভালোগুলো, তো ওই গরুর চামড়াটা ওনার কাছে আছে। উনি পাশার দিকের থেকে এক টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বান্ডিং দিছে। সেই কোরআন শরীফটা চলে আইছে আপনাকে পাংশা কুতুবখানায় লাইব্রেরিতে। এই মাদ্রাসার ছেলের বাপ হলো ওই লোক যারা চুমো দিতি কইছিল, এই মাদ্রাসার ছেলের বাপ। ছেলেটা এবার হেফজো ধরবে, বাপ রেজে বলছে আব্বার গলা, আব্বা আমি পাংশা গেছিলাম, একটা কোরআন শরীফ দেখে আসছি, আমার ওইটা কিনে না দিলে আমি হাফেজ হব না। আমি হাফেজ হব কষ্ট করে, তোমরা মতির মেম্বার আর নুরির ফাগড়ি পাবা, আমার সাথে শেয়ার করতে হবে। আমার কোরআন শরীফ ওইটা কিনে দিতেই হবে, আমি শুনিয়েছি 500 টাকা লাগবে। এখন ছেলে যদি এই কয়, বাপকের হুশ আছে নাকি, ছেলে হাফেজ হবে, ব্যান খান বন্দুক দিয়ে 500 টাকা নিয়ে অজু কালাম করে যাইয়ে কোরআন শরীফ খান কিনে বুকির সাথে জড়াই দেয়। মুসলমানের স্বভাব যেটা, আগে কোরআন শরীফের বুকির সাথে জড়ায়, এরপরে একটা চুমো দেয়, দেয় না? অথবা চুমো দিয়ে বুকির সাথে জড়ায়। তো চুমো দিতে কি উনি আগে ভিতরে চুমো দিয়েছে না উপরে? উপরে যে জায়গা চুমো দিয়েছে ওটা হলে সেই ডায়ালের উপরে, সেই ডায়াল ডালে সেই মরা গরুর পাচার চামড়া। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সোয়া লাগিয়ে মরা গরুর পাছায় চুমো খাওয়ার যোগ্য হয়ে গেছে, তাও 500 টাকা দিয়ে। সেদিন চুমো দিলে 500 টাকা পাইতো, আর আজকে সেই জায়গায় চুমো দিতে 500 টাকা লাগছে। এই কামটা খেলাইছে কিসে? আল্লাহর কোরআনে। কিসে খেলাইছে? কোরআনে। আপনার সন্তানরে ঠকবে না, ঠকবে না, হারবে না। আপনি যা মনে করছেন তা না যে আপনার সন্তান আলেম হয়ে হেরে যাবে, কওমি মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই। আরে ভাই, আমার একখান সার্টিফিকেটও নাই, আমার একখান সার্টিফিকেটও নাই। ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছি, ওই সার্টিফিকেট দেখিয়ে বাংলাদেশে ধুয়ে পানি খালি পেট ব্যথা সারে? ওই কোনো চাকরি হয়? ও যদি দেখায় কোনো জায়গায় চাকরিতে আমি থাকিও, এই শিক্ষার যুগে এসে টের পালি পর আমার গেটি ধরে বেরোয় দেয় না বেটা, MA পাস ছাত্র ছেলে পেলে কত ছানা বান্ধে মুখ চুরি ঘুরি বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, আর তুমি 5 পাসের সার্টিফিকেট দিয়ে জায়গাতে বেরিয়ে যাইতে পারিও। এই বয়তো আমি উঠোইও নাই, সেরে 5। আবার একেবারে আমি আঞ্চলিক বাংলায় কথা বলি, নিজের মাতৃভাষায় কথা বলি, যেভাবে বুঝি আমি। সারা বাংলাদেশ, ঢাকা রাজধানী সব জায়গায় ওয়াজ করিয়েছে আমার এই গোয়ালিয়া বাংলায় দিয়ে। আমার কথা তো সবাই শোনে। তা আমি, আমার একটা সার্টিফিকেট, সেটা হলো আমার কোরআন হাদিসের সার্টিফিকেট। আল্লাহর রহমতে ভাতেরও অভাব নাই, সম্মানেরও অভাব নাই, ইজ্জতের অভাব নাই। কত পয়সাওয়ালারা, কত দামি দামি মানুষরা আল্লাহর রহমতে আমাদের কোনার কাছে আসতে পারে না। দুনিয়ার দিক দিয়েও না, আখেরাতে কি হবে আল্লাহ পাকি ভালো জানে। আমারটা আমি শুকর আদায় করছি, এটা অহংকার করছি না, আপনাদের ক্রিটিসাইজ করছি না। বাকি আপনারা যে আমাদেরকে মনে করেন সার্টিফিকেট ছাড়া ভাত হয় না, আসেন আমার সাথে, 10 দিন থাকলে ভাত খাতে খাতে আপনি বমি উড়িয়ে দেবেন। কতখানা বাংলার জমিনে যত হালাল বৈধ খানা আছে, অত্যাধুনিক দামি দামি, সবগুলো আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। এবং শুধু খাওয়ায় না, বস্তা ভরে বাড়িও দিয়ে দেয়। এই সে মুন্সিগঞ্জ গেছি, আড়িয়াল বিলির ভিতরে ওয়াজ করতে, কুমড়ো দিয়ে দেশে দূরে, একটা 52 কেজি, একটা 42 কেজি। এ নিয়ে বাড়িয়ে যেতে পারি না, কয় 72 কেজি বোমানি কি এবার আব্দুল হান্নান নিয়ে আসলো নাকি? সুন্দরবন এলাকায় গেলে সুন্দরবনের নিয়ামত বাড়ি চলে আসে। ওই রাজশাহী নওগাঁ যাই, চাপাই নবাবগঞ্জ যাই, সে জায়গার নিয়ামত বাড়ি চলে আসে। যেখানে যাই এই কোরআনের বদৌলত, আর কোনো কারামতি না। বডি ফিগার নাই, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে এই নিয়ামত দিছে। আপনার ছেলেটাও ঠকবে না। সবচাইতে বড় কথা হলো, আমার মা মারা গেছে, আমরা 4 ভাই হুজুর। আমার বড় ভাই জানাজার ইমামতি করেছে, হাফেজ মৌলানা আব্দুল হাই।
আর সব কয় ভাই। আমার মারে আমরা 4 ভাই কাঁধে করে কবরে নিছি। আমার মা একটা সাধারণ মানুষ, হাফেজ না আলেমও না, কোরআন শরীফ পড়তে জানতেন, নামাজ পড়ছেন সারা জীবন ভরে। আমার মা 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার আব্বা একটা কৃষক মূর্খ মানুষ, 4 জন হাফেজ মৌলানার কাঁধে চড়ে কবরে গেছে। আমার ফ্যামিলির সদস্যদের ভিতরে আমার 5 ছেলে মেয়ে হাফেজ, আমার ভাইয়ের বেটা ভাইয়ের বেটেরা ভাগ্নেরা সব হাফেজ। মাকে পাশে রেখে কবরে শোয়ানোর ভিতরে দাফন করার ভিতর দিয়ে কমপক্ষে 20 খতম সূরা ইয়াসিন আমার মার জন্য পড়ছে জায়গায় দাঁড়াইয়া। আর আধা ঘন্টার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ছে, একটা বাড়াইতে মৌলবি আনা লাগে নাই, সব আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাগ্নে ভাগ্নিরা। আপনার জানাজার ইমামতি যদি আপনার ছেলে করে, এই জানাজা আল্লাহর কাছে কত দামি হবে? কাবা ঘরের ইমাম সাহেব করলে যা দামি হবে তার চেয়ে 100 গুণ বেশি দামি হবে আপনার জানাজা, তার চেয়ে 100 গুণ বেশি। কারণ কাবা ঘরের ইমাম সাহেব তো আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক না, সে চাকরির ক্ষেত্রে জানাজা করে দিয়েছে। বাকি আপনার ছেলে যে জানাজা করবে, ও কানবে আর তাকবীর দেবে, কানবে আর তাকবীর দেবে, ওর চোখে পানি পড়বে, আব্বার ইতিহাস স্মরণ হবে। আমার আব্বা আমাকে এত কষ্ট করে পড়াইছে, আব্বা না খেয়ে আমাকে খাওয়াইছে, আব্বা এত কষ্ট করেছে, আব্বার সব কথা মনে পড়বে আর তাকবীর দেবে, আল্লাহু আকবার, চোখ দিয়ে পানি পড়বে আর তাকবীর দেবে। এই তাকবীর আর বাড়াইতে মৌলবীর তাকবীর জীবনে একদমে বিক্রি হবে না। কতক্ষণ? তাহলে একটা ছেলে আলেম বানানো যাবে? কতক্ষণ যাবে? যাবে। সার্টিফিকেটের লোভের আলেম না, সার্টিফিকেটের লোভের আলেম না। কিছুদিন পড়ার পরে সে জায়গা যাইয়া প্যান্ট শার্ট টাইকট পরে বাড়ি চলে আসে। আপনি তো দেশেন তারা আলেম বানাতি, দাড়ি দুড়ি সাইছিয়ে সাইছিয়ে মস্তানি চুল রেখে প্যান্ট শার্ট টাইকট পরে বাড়ি আসে। তার কিসির আলেম হলো? সার্টিফিকেট হলেই কি আলেম হয়ে গেল? মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান 2 প্রকার, সরকারি আর দরকারি। বলেন সরকারি আর দরকারি। বুঝেন, এদিক তাকান, সরকারি আর দরকারি। দরকারিটা এই মাদ্রাসা করছেন, যারা করছেন টাকা পয়সা দিয়ে, হুজুরে বলছে হুজুর আমাকে বাড়িতে তেমন কোরআন শরীফ পড়তে পারে না, আমার মরার খবর শুনলে 4-5টা ছাত্র পাঠাই দিন, যেন পাশে একটু সূরা ইয়াসিন পড়ে শয়তান রেখে দেয়, আমি যাতে একটু কলেমা পড়ে মরতে পারি। তো এই খবর হুজুরে দেওয়া রয়েছে। রাত 2টার সময় হুজুরে ফোন দিয়েছে মাইয়েতের সন্তান, ফোন দেওয়ার সাথে সাথে হুজুর কে পর প্রতিবারে, হুজুর আমার আব্বা, এই কয়ে কান দিতেছে। উনি বুঝিয়ে ফেলাইছে যে সেই ওসিয়াত পালন করতে হবে। হুজুর ডেকসে থাবা দিয়ে 5টা ছেলের উঠে ওযু বানায়, এ চল আব্দুল খালেক মোল্লা চাচার জায়গার পর মাদ্রাসা, তিনি আমার ওসিয়াত করে গেছে মরার সময় যেন খালি হাতে না দেই, ওনারে কোরআন শরীফ দিয়ে মারতে হবে, চল যাই। কোরআন শরীফ 6খান গলায় নিয়ে যাইয়ে চতুর্পাশ থেকে ঘিরে সূরা ইয়াসিন পড়তেছে। 1 মুবিন 2 মুবিন 3 মুবিনী জাতি জাতি, কোন ফাঁকে বুড়ো আনাসে ঘুমাই গেছে, জান্ডা বেরোয় গেছে, বুড়ো নিজেও টের পাই নেই। তাহলে কেমন সময় দরকারে পাইছেন? রাত 2টে। রাত কয়টা? 2টার সময় পাইছেন। জীবনের সেরা দরকারে পাইছেন না? এই জন্য এই মাদ্রাসা নাম হলো দরকারি মাদ্রাসা। আর একটা আসলে সরকারি, সেগুলো সকাল 10টাতে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রি সব বন্ধ থাকে, তালা দিয়া থাকে। ওই জায়গার প্রধানরে যদি আপনি ফোন দেন শেষ রাত্রে, রাত 2টার সময়, স্যার আসেন নাকি, হুজুর আসেন নাকি, কে আইছে, তাড়াতাড়ি কর, ঘুম ভাঙছেন, কাঁচা ঘুমের ফোন দিয়েছেন, ও হুজুর আমার আব্বা, তোমার আব্বা তাতে কি হয়েছে? হুজুর আমার আব্বা কইছে 4-5টা ছেলে মেয়ে নিয়ে আইছে, একটু কোরআন শরীফ পড়তে কর। কয় যে এখন মাদ্রাসা এই জায়গা কেউ আছে? এই এত রাত্রি আনে কেউ আছে? তোমার আব্বাই অসময় মরে কে? কাল সকাল 10টার পরে মরতে হইল, এখন আমার মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে নাই। সরকারের টাকা দেয়, আমার মরণের দরকারের সময় পালাম না, ওটা সরকারি দরকারি না, সরকারি দরকারি না। আর এটা আমার দরকারি, কথা বলেন, সরকারি না। সরকার টাকা দেয় না, আমার চরম দরকারে আমি তাদেরকে পাই। যে কোনো সময় আসবেন, রাত 1টা 2টে 3টে 5টা, সব সময় আছে না নাই? কাজে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন, নিজেও রাখবেন, ছেলে মেয়েদেরকেও রাখাবেন, প্রতিষ্ঠানের পাশে থাকবেন। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু পাথরের পাহাড়, এর গায়ে ঢিল মারলে ডিলা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পাহাড়ের কিচ্ছু হয় না। মাদ্রাসার ক্ষতি করার জন্য কোনোভাবে চেষ্টা করবেন না, চোখ বাঁকায় তাকাবেন না, ব্রেনের ভিতরে কুপরিকল্পনা করবেন না, হার্টের ভিতরে কুপরিকল্পনা করবেন না, এগেনস্টে 2 কলম লিখবেন না, জবান দিয়ে কোনো বাজে কথা বলবেন না, এক মাতুবার আর এক মাতুবার বাড়ি ক্রিমিনালিয়তের জন্য হেঁটে যাবেন না। যা যে অঙ্গ ব্যবহার করবেন ওই অঙ্গই মার খেয়ে যাবেন। চোখ কাট করে তাকাবেন, মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, পায়খানার দরজা খুঁজে পাবেন না, উঠোন মারিয়ে দেবেন। এরপরে হাত দিয়ে 2 কলম বিপক্ষে লিখবেন, দরখাস্ত, হাত কান প্যারালাইসিসে ঝুলিয়ে বেড়াবো, দিয়ে কোনো কাজ করবে না। এক মাতুবার আর এক মাতুবার বাড়ি হাইটে যাবেন ক্রিমিনালিয়তি, চাকা পাংচার হয়ে পঙ্গু
গুয়ে পড়ে থাকবেন, হাঁটতে পারবেন না। ব্রেনের ভিতরে ক্রিমিনালি করবেন, ব্রেন স্টক করে পড়ে থাকবেন, বোকা হয়ে থাকবেন। জবান স্টক করে পড়ে থাকবেন, হার্ট স্টক করে বেহুশ হয়ে যাবেন। সাবধান, সতর্ক থাকবেন। পারলে এর উপকার করব, না পারলে ক্ষতি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সদকায়ে জারিয়া 10টা টাকা দিলে, আমার মা মারা যাওয়ার পরে ওই সময় মার কিছু টাকা ছিল আমার কাছে, এই টাকাগুলো ছিল প্রায় 70-75 হাজার টাকা। মা আমারে মরার আগে বলে গেছিলো এটা মাদ্রাসায় দিয়ে দিও। পরে ভাই বোনরে বললাম, সবাই বললো যে আমাদেরটা আমাদের ভাগ করে দাও, আমরা ইচ্ছে মতো খরচ করব, আমরা ইচ্ছে মতো মাদ্রাসায় দিয়ে দেবো। আমাদের হাতে আমার মায়ের যত টাকা পয়সা ছিল সবগুলো দিয়ে আমরা মাদ্রাসার ভিতরে সব কিছু করে দিছি। আমার মার জন্য স্থায়ী সদকায়ে জারিয়া একটা মিলাদ দিলাম, খাওয়া পর্যন্ত শেষ। এর মধ্যে 1000 টাকা দিয়ে দেবেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এখান থেকে নেকি যাইতে তালে থাকবে। এটা সদকায়ে জারিয়া। আজকে আপনাদের পকেটে, আজকে আপনার দোয়ার আগে কেউ উঠবেন না। দোয়ার আগে উঠলে কথার তালে বোঝা যায় যে মাহফিল শেষের দিকে, এই সময় মানুষ একটু উঠা ভাব করতে তালে থাকে। 2 মিনিটের মধ্যে দোয়া করে দেব। আমি সারা